মুসা পয়গম্বর বলে, নবী একটা মিনিট দাঁড়াইলে একটা প্রশ্ন করতাম, কি কেউ সাহস পাইছে কিনা জানি না, যখন আপনার পিছনে আদম নবীর পিছনে দাঁড়াই আমি আপনার পিছনে নামাজ পড়ি, ও নবী তখনই দেখছি সাহস পাই নাই, আল্লাহর অর্ডার ছিল না। নবী এবার একটু জিজ্ঞেস করেন, নবী আপনার ঠোঁটটা ফাটা কেন, আপনার কপালটা ফাটা কেন, নবী আপনার জামাটা ময়লা কেন, আপনার জুতা জোড়া ছেঁড়া কেন? আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, দুনিয়ার নিয়ম বিয়ের বাড়িতে গেলে নতুন জামা, নতুন স্যান্ডেল, নতুন লাঠি, নতুন জুব্বা, নতুন পাগড়ি। আমি যতবার আল্লাহর সাথে কথা বলতে তুর পারে উঠছি, ততবারই নতুন জামা আল্লাহ গায়ে দিয়েছে। জামা ময়লা থাকলে আল্লাহ ধোয়াইয়া তারপরে পরিষ্কার জামা দিয়ে আসমানের থেকে আমার আল্লাহ বলছে, মুসা জুতা খোল, নতুন জামা পর। নবী আপনার গায়ে ছেঁড়া জামা গো নবী, আমি কি জানতে পারি নবী এই সূরাতে কেন আল্লাহর বাড়িতে যাইতেছে? সমস্ত নবীদেরকে আপনি আসবেন বিদায় সবাই রে জান্নাতের পোশাক পরাইছে আপনার শুভ আগমন উপলক্ষে। নবীজি খালেদা জিয়া বাজান, আমি আপনাদের বুঝাবার জন্য বলছি, খালেদা জিয়ার যে বিএসএফ এবং যে বিডিআর সদস্যরা বাবা আর্মিরা তারে রাষ্ট্রীয় মর্যাদায় পদমর্যাদায় কবরে রাখার আগে দেখবা তাদের পোশাক থাকে আলাদা। নবী আপনারা যে ফেরেশতারা বহন করে আসছে তাগর সূরাত আলাদা। আজকে আমাকে 1,24,000 পয়গম্বর আপনি ছাড়া সবাই আজকে জান্নাতের পোশাক পরাইছে, কিন্তু আপনার কই? আপনারটা বলেন নাকি বন্ধুর বাড়ি যাবেন, বলছি না এবার কানবেন। আমার নবী বলে, মুসা রে তোমরা তো পড়তে পারো, উম্মতের ছাড়া আমি পারবো না। আমার উম্মতের সাথে ওয়াদা হয়েছে, আমার উম্মতের রাইখে আমি জান্নাতের পোশাক পরবো না, আমি জান্নাতের পোশাক পরবো না। মুসা ভাইবো না আমার লাগে জান্নাতের পোশাক নেয় নাই। আমার যখন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা। আমার যখন ওপেন হার্ট সার্জারি করে জমজমের পারে খাড়াইয়া আমার নারী বুড়ি একটা প্লেটে রাখে, আবার চাপ দিয়ে লাগানোর পরে মনে একটা স্বর্ণের বাক্স নিয়ে জিবরাইল যে বলছিল নবীর ভিতরে একটা জামা পায়জামা একটা পাগড়ি আছে একটা লাডি আছে, হাতে নেন পরিধান করেন। আমি বলছিলাম কেন এই পুরান জামাই কি আমার মহলে আমার নেবে না? বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আর কষ্ট দিতে রাজি না। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। শুধু একটা কথার উত্তর দিবেন, আমার নবীর চাইতে বড় বান্ধবী পৃথিবীতে কেউ নেই। ঠিক না বেঠিক? ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পর্যন্তই রইল। কেমন ভালো কইন কি এর ভাষা? কইন ময়মনসিংহের ভাষা বলবো। হাসি তো করা লিল্লাহে তাকবীর। 2 মিনিট। হ্যাঁ মুসা ভাই বোন আমার জান্নাতের পোশাক দেন, আমার জন্য স্পেশাল বাক্স গেছে জান্নাত থেকে। আমি বলছি এই পোশাকে নিলে না নিলাম যাব না। নবী তাহলে এই পোশাকের মধ্যে রক্ত দেখতেছি, ছেঁড়া ফাটা দেখতেছি, এগুলো কিসের? এখন কানবেন 2 মিনিট। মুসা এই জামাটা ছেঁড়া দেখতেছ না? এই জামাটা গায়ে দিয়ে 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম, এই জন্য আমার মৌলারে কইছে এইটা দিলে নিলে নেও, নাহলে আমি যাবো না। কারণ আমি এই জামাটা লয়ে যদি আমার আল্লাহর বাড়িতে যাই, আল্লাহরে কমু 1 মাস আগে মায়ের খাওয়াই আজকে তোমার বাড়িতে আনছো, পাম দেওয়ানের লাগে। যখন পাম দি ভাই কষ্ট দূর করবা, আগে আমার উম্মতের কষ্ট দূর করো, আমার উম্মতের আগে জান্নাত দিবা। কোনটা ওইটা আমারে দেখাও, কোনটা দিবা আমার উম্মত ওইটা দেখাও। উম্মতের লাগে জান্নাতের পোশাক পরি নাই, উম্মতের লাগে মায়ের খেয়েছি। এমন বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারছে। প্রথম যেই ছেলেটা মনে হয় 35 বছর বয়স হবে, ওই ছেলেটা সাদ গোত্রের ছিল। পরবর্তীতে ওর জীবনে কালেমা হবে কিনা জানি না। সর্বপ্রথম আইসা আমার একটা ঘুষি দিয়ে টুকটা বাঁধাই। আর একটা ছেলে তুমি না কইতেছো কপালটা ফাটছে কেমনে? এতবার একটা পাথর দিয়ে একটা বাড়ি দেয়। এই বাড়িতে আমি যেই বুড়ির বাড়ির কথা শোনেন, ওই বুড়ির বাড়ির পাথর এবার আমার নবী শুয়ে পড়ে, চোখে সরিষার ফুল দেখে।
বাজারে যেই মানুষটা বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মায়ের খায়া তারপরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে নবী আমার কারণ শুধু একদিন কষ্ট দিছিল এই জন্য আমি বরদোয়া দিয়ে ওরে কিয়ামত পর্যন্ত মাটির নিচে গাইরা ফেলছি আপনি কি তাদের জন্য একবারও বরদোয়া করেন নাই হে মুসা এই জন্যই তো তোমার মাঝে আমার মাঝে আসমান জমিনের পার্থক্য এই জন্য তুমি আমার মাওলারে দেখতে চাইও দেখতে পারো নাই আর আমি আজকে আমার আল্লাহর সাথে দেখা করতে যাবো আমি আমার উম্মতরে জানের চাইতে বেশি ভালোবাসি আমার উম্মতরে বরদোয়া দিলে পাহাড় চাপা দিয়ে আল্লাহ মাইরা ফেলতো আমি পারতে দেই নাই আমি জিবরাইলে বেলা 4টার সময় বলছি আমার উম্মতরে মারতে হবে না ওগো মাইরা ফেললে ওদের ছেলে মেয়ে কালেমা পড়বে ওদের কলম কপালে কালেমা না হইলে ওদের নাতি পুতার কপালে কালেমা হবে আমি সেই উম্মতের দরদে হয়ে আল্লাহর বাড়ি যাইতেছি নবী আপনার লেগেছে হাদিয়া দেয় লই আইয়েন 50 ওয়াক্ত নামাজ লই আইছে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আছে এই দাঁত ভাঙা রক্ত মাখা 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে আল্লাহ তারে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেন না শেখ হাসিনা খালেদার কোন নেতা নেত্রীর নাম নিতে বলি নাই বিশ্ব নেতার নাম যার নাম যত জোরে নেবেন কোন দলের লোক বেজার হইব না ঠিক না ঠিক না জোরে বল আরো জোরে এক চাচা মিরাজ আছে ঘুমাইতেছে কি চাচা বিরিয়ানি দেওয়ার আগে হয়ে পড়বে না লিল্লাহে তাকবীর এই যে দুলা ভাইরা বহেন এবার 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম থাকবি না ভাগবি সিদ্ধান্ত নে থাকতে হলে বয়া পড়তে হবে 1 মিনিট 13 সেকেন্ড এই ভলান্টিয়াররা কই এই যে দেখাও কোন বক খারাইতে লাভ নেই দেখাও না এই যে মোড়া বেড়া হেনে খারাও তুমি আর ট্রাফিকের দায়িত্ব নিছে লিল্লাহে তাকবীর যাগো মাজায় ব্যথা আছে তারা চেয়ারে থাকবে যাদের বয়স 40-এর উপরে তারা চেয়ারে থাকবে আর যাদের বয়স 40-এর নিচে আল্লাহ তারপরে যদি তারা চেয়ারে বহে বিচার তোমার কাছে প্যান্টে ধুলা ভরবেন লেগে চেয়ারে বসে মাটি খাটি বসেন কাজে লাগবে লিল্লাহে তাকবীর আল্লাহ রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করছে বাড়ি ঘর তুমি চিনো আমি চিনি না বাড়ির থেকে বোর কাছে বলে আইছে 100 টাকা দে ব্যান বেড়া দে কারণ বর্তমানে বউ হইলো ব্যাং মগার কাছে চাইরে নাও থায় না মুগির কাছে সব থায় কথা কর না গে মগি জানে মগারে যদি টাকা দেয় ও এমবি কিনা অন্য মহিলার লাগে ইচিং কিম পাকা চি চি মারবে লেগে টাকা মগার কাছে থই না ব্যাংকে রেখে দেয় কথা কর না কেন জোরে কর আরো জোরে যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম আমি মুসাফির আল্লাহ জায়গা ফাঁকা থেকে যদি বসে তুমি কোরআন শরীফ এই মাহফিল সম্পর্কে বলছো যারা একজন বসবে আর একজনের জায়গা করে দেবে তাকে জান্নাতে বলে জায়গা করবে পবিত্র মাসে দাও আর এক বেড়া বুড়া বেড়া হাসতাছে বইয়া বইয়া চিন্তা করে আমারে কুতু কুতু দিলে আমি উঠবো না ওই বেড়া চিন্তা করতেছে বুড়াটা বুড়াটা কুতু কুতু দেবে না হ্যাঁ ওটা কুতু কুতু দেন হ্যাঁ দেন আর এক বুড়ে দেন কুতু কুতু বলে এগুলো আবার কালকে দেখবেন ইঞ্জিনিয়ার বাস দেবে কি একটা বক্তা সাইরে না দিব না আবার একসের বদনাম করবে মাদ্রাসায় বুড়া গুলো সাইরে নাও দেয় না আবার আনোয়ার সাহেব ডেলি ডেলি বাস দেয় চার দোকানে বইয়া বিরিয়াতে লইয়া লিল্লাহে তাকবীর আল্লাহর দোকানে যারা এরপরে খারাই থাকবা গো বাড়ি ঘর তুমি চিনো ও বাড়িতে কই এইসর মার কাছে মা ওয়াজে যাই 100 টাকা দাও সানাসুর খাইতে ঠিকই 100 টাকা দিয়ে জানি এরপর যদি খারাই থাকে বিচার তোমার কাছে কি দোয়া করবো যেন লুলো এ বাইতে যায় তাই কমু আল্লাহর প্যান্ডেলে ঢুকাই দাও জোরে করেন আমিন আরো জোরে আরো জোরে এইবার কোন সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন বাচ্চা তোরা করবি না তোকে কোনো ওই আল্লাহ কম লাগবে না তোকে কোনো গুনাই নেই তোরা না কইলেও কিছু গুণা এই বুড়া গুলা কর দরকার এগুলো মরবো মরার আগে কইয়া মরু তোকে গুনাও নাই তোকে সব লাগবো না তোরা এখনো বালে গিয়ে
তোকে গুনা স্টার্ট দিতে আরো প্রায় 10 বছর লাগবো। চুপ করে বলি, তোরা কথা কবি না। হ্যাঁ, দাঁত বন্ধ কর, খামোশ। তোর আল্লাহর ওলি আনোয়ার সাহেবের চাইতে আমার চাইতে বেশি দাম তোদের, তোরা জানোস না। তোদের যে কত দাম তোরা নিজেরাও জানোস না। তোকে কোনো সোয়াবই লাগবে না। তোরা যা কামাবি তোকে মা বাবার অ্যাকাউন্টে যাবে। অর্থে চুপ থাক, আল্লাহ সুবহানাল্লাহ কইবে এইগুলা, তোরা চুপ থাকবি। লিল্লাহি তাকবীর। একসাথে যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন? আল্লাহরে দুইটা হাত দেখাইতে পারবেন? হ্যাঁ, দেখাইতে পারবো না কেন? কি দেখাবেন আমরা জানি। 2বার 3বার উড়াইতে গেলে থেকে বলছি এতবার উড়াল লাগেনি বাবা। এই হাত দুটো একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? ঘুম খেদানের লেগে কিন্তু, আমি ইলেকশনে খারাপের জন্য না। এই যে একটু আগে এক নেতারে দেখলাম, কে কে আমার ভোট দিবেন, কে কে দোয়া করবেন আমার নেত্রীর লেগে। নেত্রীর লেগে আবার হাত উঁচা করে দোয়া করা লাগেন, অন্তরে তো দোয়া পাইছে। কথা ঠিক না বেঠিক? অতএব একসাথে উঠবে। রেডি? রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। লুলা মানুষের মতো নামলো কা বেড়া, বেড়া মানুষের মতো নামলো বেড়া, হিজলা বেড়া কা মতো নামে। একসাথে নামবে, একসাথে উঠবে। রেডি? উঠাইতে কই নাই, রেডি করতে আসর মাস করে দাঁত নাই। লিল্লাহি তাকবীর। উড়েন লাগবে না, বাস আমি বুঝে লাইছি আপনারা কাইসা পুরুষ, আমার বোঝা শেষ। একসাথে বলবেন, যতদিন বাঁচবেন কার গুণগান গাইবেন, কার প্রশংসা করবেন? দুনিয়ার যত পোষা পোষা নেতার রাজনীতির যত প্রশংসা করবেন আপনি গতে যাবেন। মাইকেলা ভাই, মাস্টার বাড়া, দুলা ভাই টনবাজ বাড়া, আমার একটু আরাম দে, তোরে 1 কেজি দোয়া দিব। মানে এমন বর্দা করবো তোর মাইক 40 টাকা কেটে দিয়ে যাবো আজকে। লিল্লাহি তাকবীর। আল্লাহর ওলি ওয়াজ করছে, দেখলাম ওই ওহিনটা শুনি না, ইটার রাস্তাটা শুনি না। আবার ওয়াজ একসাথে আরো বাড়া। টন অফ, ই অফ থাকবে, ইকো বেশ বাড়া। ইকো নাই? তাহলে দাফরা লইছ, বুঝা শেষ। লিল্লাহি তাকবীর। হাত সরা, তুই 2 হাত পিছনে যা, চেয়ার সরা। আপনারা চেয়ার সরা, নিচে বহেন। পিছনে আমার বাইরে বসতে হবে। চেয়ার সরা, নিচে বাবা। চেয়ার পিছনে তো কয়টা চেয়ার পিছনে থাকবে? আল্লাহু আকবার জোরে বলেন। আগে মাঠটা সিটিং দেই, এরপরে ফিটিং হবে। আল হাবিব হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত জানুয়ারির 1 তারিখ 2026 আপনার জীবনের শ্রেষ্ঠ রাত হবে আজকে। 2026 সালে আজকে নেকের গাছ লাগানো শুরু করবেন। 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ওই নেকের গাছে ফল হবে, পাকবে, জান্নাতে বস্তা করে নিয়ে চলে যাবে। অতএব সুবহানাল্লাহ কেউ বলতে কিপটামি করবেন না, আলহামদুলিল্লাহ বলতে কিপটামি করবেন না। প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে, আল্লাহর কুতুব আমার বাম পাশে ডাইন পাশে বসা, প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। এরপরে যারা আসতে করবেন, পরে তো বিচার আপনি করবেন। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আল্লাহকে হাত দেখান তো, কে কে ভাগবেন? আমি দেই না, আমি চোখ বুঝেছিলাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, বলি টাঙ্গাইল ঐতিহ্যবাহী মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লামা মাওলানা আনোয়ারুল ইসলাম দামাত বারাকাতুল আলিয়া, আল্লাহ হুজুরের হায়াতকে আর অন্তত 50 বছর বাড়ায় দেন। এই সমস্ত বুজুর্গ চলে গেলে মাদ্রাসাগুলোর অনেক ক্ষতি হবে। আস্তে আস্তে করে অনেক বুজুর্গ চলে যাচ্ছে। 2025 সালে আমরা অনেক মানুষকে হারিয়েছি। তার ভিতরে বিএনপির জন্য, বিএনপির ইতিহাসে সবচেয়ে কষ্টের দিন চলে গেছে কালকা। এটা কিন্তু 25 সালে হারাইলেন, কথা ঠিক না বেঠিক? আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরামের মধ্যে যার উসিলায় আপনারা আমাকে পেয়েছেন, আমাদের মতো বক্তা এত সহজে পাওয়া মুশকিল। মোতাবাতের ভাবে
হয়তো টাকা পয়সা ব্যয় করতে পারবেন বক্তার পিছনে, বক্তা হাজির করতে পারবেন না। ওসাইল ছাড়া, মাধ্যম ছাড়া বর্তমানে, কারণ অনেক জায়গায় যাই দেখা গেছে আমাদেরকে নিয়ে বাটপারি করে। কি করে জানেন? বুয়া নাম ঠিকানা দিয়ে অ্যাডভান্সও করে 20,000 কইরা গেরা মনে ওই নামে মানচিত্র কোন রাস্তাই নাই বাংলাদেশে। রাতভর ঘুরে ফজরের বাইতে রাস্তায় এমন বাটপার বহুত আছে। আমাদের মতো বক্তা নিয়ে এটা করে। অতএব এখন ওয়াসাইল ছাড়া বক্তারা দাওয়াত নেয় না, মাধ্যম। যিনি আগে আমার আগে করে চলে গেছেন আব্দুল মালিক ধলেশ্বরী, হযরত আল্লামা মাওলানা মুফতি মোশাররফ হোসেন হুসাইনি, মাইকের আওয়াজ ড্যাবটা বন্ধ কর, আরো ক্লিয়ার কর, বেশ কমা, টনবারা। আজকের মাহফিল পরিচালনায় যার অক্লান্ত ভাষা এবং স্মৃতিমধুর ভাষায় আমি মুগ্ধ, যতটুকু সময় শুনেছি অত্যন্ত ভালো পরিচালক, মহাপরিচালক মুফতি শেখ ইব্রাহিম কামাল নোমানী বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষকতায় শুনেছি আল্লাহর বান্দা অনেক ভালো মানুষ, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন খান, জনাব মুরাদুর রহমান খান, অত্র এলাকাবাসী। খালেদ হোসেন খান কিসে বারাকাল্লাহু ফি হায়াতি। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো এই পৃথিবীটা কার? মাস্টারটা হালকা বাড়া, কার? বিশ্বাস হয়? এই পৃথিবী যে আল্লাহ চালায় এটা বিশ্বাস হয়? দেখছেন এটা আল্লাহরে দেখছেন? কয় কি না দেখে সিজদা দান কারে? এই যে হিন্দুরা এইখানেই তো পার্থক্য। ওরা দেখে দেয় আর আমরা না দেখে দিই। ওরা দেখে কেমনে দেয়? ওই যে পিছনে খুঁড়া ভরে, কুড়া পেঁচায়, জরায় কুড়া, ফাঁসায় কুড়া, লাগায় কেদা, এ হলো গো বড় খোদা। চাষা আখ করে রয়েছেন। আবার বোঝেন পেশায় কুড়া, কুড়া চিনেন? খের খের আমার গোপাল কুদা, এই বেড়া ওই জায়গায় ব, সিডে ব, এই বেড়া হিরে আলো ভাই তোর সিডে আয়, তোর সিডে আয়। তুই ওয়াস্তে ঘুরবি, আমি জানি কই যাবি, তুই চোপ। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে ওরে দিয়ে বুড়ে গুলা সোজা করলাম। যেটা উঠতে যাবেন উঠে দেখেন খালি আজকে রেডি। এইবার বলেন যতদিন বাঁচবো কার গান গাইবো? আল্লাহ আছে না? বিশ্বাস হয়? হয়। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে ঘরে তো বহুত জ্বালেন, সংসদে জ্বালেন না। অন্তত বিএনপি ক্ষমতায় যাক, 100 জন আলেম লয়ে যাক। আমরা চাই 100 জন আলেম সাথে থাক। আলহামদুলিল্লাহ বল। 100 জন আলেম যদি সাথে থাকে, মদখোর, জুয়াখোর, বোতলখোর প্রত্যেকটা ভালো হয়ে যাবে। অন্তত আলেমকে ধরে ধরে নিয়ে আর আয়না ঘর নামে গজব করে নিয়ে গরম ডিম তো দেবে না, লেগটা করে তোর পিটাবে না, পা উপর দিক দিয়ে তোর পায়ের পাতায় পিটাইয়া জীবনটারে বাদ করবে না। আর গজবে পইরা 45 মিনিট টাইম পেয়ে আর অন্য দেশে যাবেও না। কথা কর না কেন? ভালো করে বুঝবা মুসলমানের পোলা, যেই দেশে আলেমুলা বরবরের নির্যাতন হবে খোদার কসম, ওই দেশে তসবির দানার মতো আল্লাহর গজব আসবে। আপনারা কিচ্ছু জানেন না। অতএব এই যে মাদ্রাসা দাত আল হাবিব মাদ্রাসা, যে ছেলেগুলার মাদ্রাসায় পাগড়ি দিলাম, আল্লাহর কসম একটা ছেলে যদি জান্নাতে যায়, এই গ্রামের একটা কবরবাসীও জাহান্নামে যাবে না, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। মনে রেখে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতার জনম দুঃখমিয়া বাবা মা কেউ জাহান্নামে যাবে না। বাবা দুনিয়া ছেড়ে তো যাইতেই, ঠিক না বেঠিক? যে বেগম জিয়া জীবনে কি কম উত্থান পতন হয়েছে? 17টা বছর বিডি রোগে শোগে এত কষ্ট পাইছে, বাসার সামনে বালুর টেরাক দিয়ে বিডিরে বন্ধ করে থুয়ে দিছে, পায়খানা প্রস্রাবে যাইতে তালা মেরে থুয়ে দিছে। সব কষ্ট আজকে অবসান হয়ে গেল গতকালকে। কতক্ষণ না কেন? তবে সব কষ্ট সবচেয়ে বড় কষ্ট হবে যদি তার কবরটা কষ্টের হয়।
উপর দিয়ে হয়তো তার ছেলে তারেক জিয়া ফুল দিছে, নেতা কর্মীরা ফুলের মালা দিছে, ভিতরে যে কি হয়েছে কেউ জানে। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবর। বাবা আমি কবিতাটা বলবো বাংলায়, আপনি চিৎকার মেরে চোখটা বন্ধ করে আল্লাহ কইবেন। মৃত্যুর সময় যে আল্লাহকে আপনি দেখতে পারবেন, আমার নবীরে দেখতে পারবেন। মৃত্যুর সময় যদি কেউ তার বালিশের পাশে আমার নবীরে দেখতে পায়, শয়তানরে দেখতে না পায়, ওই লোকটা চির জান্নাতি। জোরে 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 জোরে। অতএব আমি যখন বলবো আল্লাহ কইয়ে জোরে ডাক দিয়া নিজের গুনাহ মাফ করবেন। রেডি? কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবর, কিবা হবে সঙ্গে আমার হাসরে, কিবা হবে সঙ্গে আমার জান্নাত। আল্লাহ তুমি থাকবা মোদের কবরে, আল্লাহ তুমি থাকবা মোদের মরণে। তুমি যদি নাহি থাকো কবরে, তোমার বান্দা কেমনে রবে ওই ঘরে, তোমার বান্দা কেমনে রবে ওই ঘরে। মাও নাই রে বাবা নাই রে সেই ঘরে, তুমি মওলা থাকবা মোদের কবরে। এই আল্লাহর কুতুবের এই বাংলা কবিতা, উর্দুর কবিতার বাংলা ট্রান্সলেশন। যদি এই সমস্ত কথাগুলো আল্লাহর ওলিরা নামাজের মধ্যে মোনাজাতে বলতো, আল্লাহ কবরে আমার কেউ নাই তুমি ছাড়া। এই ইঞ্জিনিয়ার সাহেবের আব্বা বলে চলে গেছে, তাই না? এমন সন্তান জন্ম দিয়ে গেছে, আজকে হাজার হাজার মানুষ দাওয়াত দিয়ে আপনাদের চোখ ভরা পানি দেখতেছে। সে আপনার চোখের পানি এখনই, যদি আমার ওয়াজ যদি সারা পৃথিবীতে যেতে পারে, খোদার কসম আপনার চোখের পানি ফেরেশতার একটা কার ক্যামেরা নিয়ে দাঁড়াইছে, আপনার চোখের পানি তার বাবার কবরে এখনই যাবে। তার ব্যাপারে দেখাই বলবে, দেখ তোর ছেলে ইঞ্জিনিয়ার বানাইছস, খালেদ রে খারাপ বানাস নাই, সে মমতাজ রে আইনা, আইয়ুব জেমস রে আইনা গান দেয় নাই, সে কোনো নেতা নেত্রী আইনাই মিটিং করে নাই, সে তোর নামে সদকায়ে জারিয়া হিসাবে মাদ্রাসা করে চোখের পানি ফেলাইতেছে। দেখ তোর বাবারে মাফ কর। আমি কসম করে বলতে পারি, আওলাদুন সালেহা, একটা নেককার সন্তান যদি পৃথিবীতে রেখে যেতে পারেন, কবরে হাসবেন কানবেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার আমার সাথে আওয়াজ দিবেন, জীবনে এত জোরে কোনোদিনই ওয়াজে আওয়াজ দেন না, কারণ আপনাদের চোখে আমি পানি দেখতেছি। পিছনে কথা বন্ধ করতে হবে হুজুর, একটা আওয়াজ হবে না মাদ্রাসার পিছনে, নাহলে অগো আনেন আমি জায়গা। একটা বাস লন, ওই মুখের কথা কাম হইব না, এগুলা মাহফিল নষ্ট করতেছে ইঞ্জিনিয়ার সাহেবের। একটারে বাড়ি দেন কান জড়ায়, নাহলে সিঙ্গেল ঘুষি দেন। এখন মুখের কথা কাম হয় না, ঘুষি দিলে ঠিক হয়। কথা কর না কেন? যেদিন থানায় ঢুকে পুলিশে ঘুষে নাক মুখ ফাটাইছি, সেদিন পুলিশ ঘুষ খাওয়া বন্ধ হয়েছে। হুজুর জানগা, হুজুর আপনি গেলে আমার ওয়াজ বন্ধ হয়ে যাবো। লিল্লাহি তাকবীর। হুজুর অসুস্থ মানুষ তো, হুজুর আইবো আবার, হুজুর কোন আমিন। মাহফিলের সভাপতি যখন পাশে থাকে,
বক্তার ব্যাটারি চার্জ অন্যরকম হয়, বিশেষ করে আমার। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তারা দাঁড়ায় আছেন, বসে পড়েন। কপাল আজকে ভালো হবে আমি বলছি, বলেন বসেন। এই কুয়াশার মধ্যে যাবেন কই? যাওয়ার সময় তো আমি জানি বিড়ি দাঁড়াইয়ে খাইতে খাইতে যাবেন। আমার ওয়াজে আজও পর্যন্ত শুনি নাই কোন মানুষ বিড়ি খাওয়া বন্ধ করছে, সুদের টাকা উঠাই নিয়ে আসছে, আমি শুনি নাই। তবে একটা কথা বলি, দামি একটা কথা বলে দিয়ে যাই। জীবনে ওয়াজ তো বহুত শুনছেন, বহুত মাঠে। এই যে আপনারা যে আনোয়ার সাহেব যে মাসের মুহতামিম, এই মাসে 1-2 বছর ওয়াজ হয় না, বহুত বছর ওয়াজ হয়। বড় বড় মুহাদ্দিসরাও আসে, বড় বড় ওলিরাও আসে। আজও পর্যন্ত ওয়াজ করে যায় ঠিকই। ওয়াজ করে বিড়ির বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে ওয়াজ করে যায়। আজও পর্যন্ত শুনি নাই ওয়াজ শেষ করার পরে পরের দিন লোকটা ভালো হয়েছে। কথা কন না কেন? তাহলে বোঝা গেল সবাই ভালো হবে না, 2-1 ভালো হইলে যথেষ্ট। ইনশাল্লাহ বলেন তো। এইবার বলতে হবে আল্লাহ যদি বাঁচায় রাখে, ঈমান নিয়ে মরতে সবাই রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি একটু তাকায় দেখো না। আল্লাহ এ মালিক তুমি একটু তাকায় দেখো, এই গভীর রাত্রে আল্লাহ, আজকে জানুয়ারি মাসের 1 তারিখ, 26 সালের 1 তারিখ। আল্লাহ তাকায় দেখো, এই গভীর রাত্রে হাজার হাজার মানুষ দাঁড়ায়া বইয়া, আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে হাজার হাজার শত শত মহিলারা এই জানুয়ারি মাসের 1 তারিখ 26 সালের প্রথম 1 জানুয়ারি চোখের পানি দিয়ে তোমারে বলতেছে আল্লাহ এরা ভালো হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2025 সাল শেষ করছি, 26 সালের 1 জানুয়ারিতে এদের জীবনটা তুমি সুন্দর করে দাও। আমিন। এদের সন্তানগুলাকে আলেম বানায় দাও। নামান হাত আসেন, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। আমি তেলাওয়াত করব, আপনি সব শক্তি দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোর আওয়াজ আগে ভালো ছিল। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। মুসা পয়গম্বর আল্লাহর সাথে ডেলি কথা বলতেন। 6832টা সিঁড়ি পাড়ি দিয়া মুসা আলাইহিস সালাম লম্বা ছিলেন 19 হাত। কত হাত? জোরে। এখানে যদি 19 হাত লম্বা একটা মানুষ এই কনারে খাড়ায় কয়, এক বড় মেয়েও লড়বি না, একটার কলিজাও সাথে থাকবো না, গইলা মোমের মতো পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে দিব। কথা কন না কেন? ভয়ে কিন্তু মানুষের কলিজা গলে যায়, জানেন? কলিজা হলো রক্তের তৈরি, ওটা যখন হিট খায় আগুনের মতো, ফার্মের মুরগির কলিজার মতো গলে যায়, তখন স্টপ করে না। 19 হাত মানুষটা এখানে খাড়ায় খালি করবে, এক বুড়াও লড়বি না, যত আকাম কুকাম কইছ আমার কাছে হিসাব দে। দেখবেন চাচায় দৌড় দিব, সামিয়ানা তুই কই থাকবো তার কোনো খবর নেই। 19 হাত লম্বা, ঠিক না বেটি? 19 হাত মানুষটার পাও কত বড় হবে? আল্লাহু আকবার, জোরে কথা। আপনার আমি 3.5 হাত হিসাব করেন, আপনার আমার সাথে কত বড় বেটা। এই জামানায় যদি 10 ফুট লোক হয়, 10 ফুট লোক হইলে কবে এটা মনে এই দেশের না, এটা 20 হবে মনে অস্ট্রেলিয়ান, ঠিক না বেটি? এটা বাংলাদেশের 20 না, এটা অস্ট্রেলিয়ান 20। এই মুসলমানের বলা 19 হাত লম্বা মানুষটা, তার পায়ের এক পা থেকে আর এক পার দূরত্ব হাঁটার সময় কত দূর হতে পারে বুঝলাম। আর এই জামানায় যদি মানুষের পায়ের হাঁটার দিক দিয়ে সিঁড়ির ধাপ বানানো হয়, 2 তলা 3 তলা 6 ইঞ্চি ডিফারেন্স হয়, ওই জামানায়
তার এক পা থেকে আর এক পার দূরত্ব ছিল 5 হাত। 19 হাত মানুষ তো এখানে এক পা ফেলাইতেন, 5 হাত দূরে যে আর এক পা ফেলাইতেন। সুবহানাল্লাহ কইলেন না? আর আপনার আমি হাঁটি মাত্র 1.5 থেকে 2 হাত দূরে নিয়ে পাও ফেলাই এমনি জোরে হাঁটলে। আর আল্লাহর পয়গম্বর মুসা 5 হাত দূরে যে এক কদম থেকে আর এক কদম পড়তো। এইরকম সিঁড়ি 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে ডেইলি কথা বলতে দিতেন। এবারে সে প্রতিদিন অন্তত 15 কিলোমিটার উপরে উঠে আল্লাহর সাথে কথা বলতেন। যারা হজে গেছেন তারা জানেন জাবালে সুর, যেখানে আমার নবী 3 দিন মিরাজ হিজরাতের রাত্রে পালায়া ছিলেন, এই পাহাড়টা জমিন থেকে 7500 ফিট উঁচা। ভালো করে বুঝেন। আর যেই জমিনে যেই পাহাড়ে নবীর কোরআন নাযিল হয়েছে ওইটা হলো 5500 ফিট উঁচা। এখন কেটে সেটে এখন মাত্র 3500 আছে, আর ওইটা আছে 5500, 7000 নাই, এখন কেটে ফেলেছে। আমি 2004 সালে 7500 দেখছি। এই মুসলমানের পোলা 15 কিলোমিটার পথ অতিক্রম করে উপরে উঠে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যায় কইও। আল্লাহর পয়গম্বর শুধু পয়গম্বর না, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। এই পৃথিবীতে নবী ছিল লক্ষাধিক, কিন্তু রাসূল ছিল মাত্র 4 জন। লিল্লাহি তাকবীর। প্রসিদ্ধ ছিল 4 জন, নবী রাসূল 29 জন ছিল, কিন্তু প্রসিদ্ধ সবথেকে সুপ্রিম পাওয়ার ছিল 4 জন। 104 জন রাসূলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিল 4 জন। তার ভিতর পাওয়ারফুল নবী এবং রাসূল মুসা। এই মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তোমার একটা কথা কই, কি রাগ কইরো না, তুমি কথা কইলি মাঝে মাঝে যে জারি দেও আমার বিলাই বিলাই কইবে জায়গা। আল্লাহ একটা কথা কই, কো তোমারে দেখি বাটন ফোনে, আমি একটু চাই তোমার ইমুতে দেখে কথা কইলে মজা লাগবে। আল্লাহ তুমি আমার সাথে দেখা দিবা, তুমি খালি পর্দার ওই পাশে বয়ে বয়ে আমার কথা কও, যা চাই তাই দাও। এই এত কষ্ট করে ডেইলি সকালবেলা ওঠা শুরু করি, 11টা বাজে উঠতে, উঠে তারপরে প্রিপারেশন নেই, জুতা খুলি, চাদর খুলি, শার্ট পাঞ্জাবি খুলি, মাঝে মাঝে পাগড়ি পুগড়ি খুলে যায় গামায়া, আবার এগুলো পরে আবার তোমার সাথে কথা শুরু করি। তুমি বলো এ মুসা জুতা খোল, এ মুসা মুজা খোল, এ মুসা লাঠি ওইখানে তো, এ মুসা ওইখানে পাগড়ি তো, কত কথা কইয়া পাইলিং কইরা তারপরে তুমি আমার কথা শুরু করো। তাও কথা কমু, তাও বেশি টাইম দেও না। আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না? আল্লাহকে কত ভালোবাসো? অনেক ভালোবাসো। আল্লাহ কত, আজকে কি কথা দিয়ে শুরু করবো? তুমি কও, কতর হাতে কি? এবার আওয়াজ দিবেন, আপনার জীবন এত জোরে আওয়াজ দেন, এটা ডাইরেক্ট কোরআনের আয়াত। আল্লাহ কথা শুরু করছে, মুসা আমার কথা শুরু, তোর হাতে কি? এনওয়াজ করে দেব না, দেখছি বাইরে বাইরে কেবল শুরু হয়েছে। এই জন্য এই বিরিয়ানির ছাতা করতে নাই। লিল্লাহি তাকবীর। এখানে কোন লোক বিরিয়ানি আর পুটলা নিতে আসে নাই, এরা সব আল্লাহর মেহমান হয়ে আসছে। কথা ঠিক না বেঠিক? ভলান্টিয়াররা আর খাদিমদাররা একটা আওয়াজ করবি না বেটা। ওয়াজ শেষ হইলে আমি বলবো যখন বাইরে বাইরে শুরু কর। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, আর আধা ঘন্টা কথা বলবো, এরপরে সব সিস্টেম হয়ে যাবে। কটা বন্ধু চলবো? একজনকে কইতে থাকে স্টাইল কি, কথার ভাষা কি, কইতে থাকে মানে ওনার জমিতে কামলা দিতে আইছি, কাজ করতে থাকে, পরে দিবনি। লিল্লাহি তাকবীর। কবেন যে আলহামদুলিল্লাহ চলুক, আল্লাহ যতটুক চালায়, তাই না? যা আমি বলবো আমি জানি আমল করতে পারি, ইনশাল্লাহ বলেন। বাস কোন আওয়াজ হবে না, আমার দিক তাকায় থাকবেন, মাত্র 15 মিনিট, চোখের পানি এখন ছাড়বেন। আল্লাহ কি প্রথম কিচে গেলে তোমার হাতে কি? তোমারে কইতে কই নাই, আল্লাহ কইছে মুসারে। বাবা বাতি বলাবা, তুই লাডি কেমনে জানোস? বেড়া হাতে তরবারি তো থাকতে পারে। লিল্লাহি তাকবীর।
খালি একবার জিগাইছে মুসা তোর হাতে কি, কথা স্টার্ট, হে শুরু করছে, অটো হয়ে গেছে। এইটা আমার হাতে লাঠি, এইটা দিয়ে আমি মাঝে মাঝে হুই, এইটা দিয়ে আমি পাতা পারি, এইটা দিয়ে ছাগল রাখি, এইটা দিয়ে দাগ দেই, ছাগল রে কই দাগের বাইরে যাবি না। আবার এইটা দিয়ে আমি এইভাবে পুইতা থুইয়া টেক লাগাইয়া গাছের মতো টেক লাগাই ঘুমাই। আল্লাহ কয় জিগাইলাম একটা হাতে কি এত কথা কসকে? আল্লাহ আমি জানি যদি এতগুলা না কই তুমি বইয়া থাকবা না, তুমি আমার কইবা জাগা, সময় শেষ, আর তোর লগে কথা কোন যাবো না। তুমি একটা জিগাইছো, আমি 500 কম, তার মানে বইয়ে বইয়ে হুনবা। তোমার অনেক ভালোবাসি আল্লাহ, অনেক ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তোমার যে কত ভালোবাসি। তুমি না কইছো মোমেন সবচেয়ে আমি আল্লাহরে বেশি ভালোবাসি। আল্লাহ আমি মোমেন হইতে পারছি কিনা জানি না, তবে তোমার আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কত ভালোবাসো? তুমি জানো না, তুমি তো আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি তো আমার অন্তর্যামী। আমার পুরো হৃদয়টা জুড়ে, আমার কওলি ফি'লি তাকরিরি, আমার জীবনে সব তোমার জন্য রেডি। অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব তোমার লেগে, আমার মরণ, আমার জীবন সব তোমার লেগে রেডি। আর কি চাও কও? এমজা কিচ্ছু চাই না, সময় মতো সামনে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমি একটা কথা জিগাই, তুমি একটা জিগাইছো, আমি 500 কইছি। আমি একটা জিগাই কি, এই যে তুমি শুনলাম এই যে দুনিয়া বানাইছো কোটি কোটি বছর আগে, আসমান বানাইছো আরো কোটি কোটি বছর আগে, একভাবে চেয়ারে বয়ে রইছো, তুমি ঘুমাও না, খাও না, বউ নাই, রেস্ট নাই, আগা নাই, মুতা নাই, থাও কেমনে? তুমি বলে 1 সেকেন্ডও ঘুমাও না। তুমি নিজেই কইছো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, 1 সেকেন্ডের লাগে আমি একটা জিমটিও মারি না, তন্দ্রাও মারি না। তুমি নিজেই কইছো। তোমার মাথা ঠিক থাকে কেমনে? এত মাথা ঠিক থাকে কেমনে? এইবার কানবেন। আল্লাহ বলে মুসা এত সময় পরে তুই কথা না কওয়ার চাইতে ভালো ছিল। যখন জিগাইছো আমি কেমনে থাকি, আমি কেমনে থাকি শুনবি। আগামীকালকে 2টা গেলাসে, কাছের গেলাসে অথবা কইরা গেলাসে 1.5 লিটার করে 3 লিটার পানি লইয়া এই তুর পাহাড়ে খারাপি, সারা রাত খাড়ায় থাকবি। সকালবেলা পর্যন্ত আমি কথা কওয়ার আগ পর্যন্ত খাড়ায় থাকবি। বুঝছি আপনারা ওয়াজের জন্য হয়ে থাকেন, আপনার চার্জ নাই, লাল দা কুটে রয়েছে। আল্লাহুম্মা আমিন। চার্জ আছে? আল্লাহর প্রেমের চার্জ আছে? রেডি রেডি? হ্যাঁ মুসা, আগামীকালকা 2টা গেলাসে 3 কেজি পানি লইয়া সারা রাত খাড়ায় থাকবি ঘুম বাদ দিয়া। 3 কেজি পানি তোমার দরকার, নীল নদী পানি নাই, লোহিত সাগরে পানি। এক কথা যে গেলে 40 কথা কসকে, খাড়ায় থাকতো কিছু থাকবি। ঠিক আছে? আল্লাহ দাঁড়ায় আছে, আল্লাহর পয়গম্বর আমার দিক তাকাবেন, দাঁড়ায় আছে। সূরা কসাসের তাফসিরে দেখবেন এইভাবে দাঁড়ায় আছে। দাঁড়াইতে 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 হঠাৎ করে কখন যে একটা জিমটি আসছে, ঠাপ করে পড়ে ভেঙে গেছে। আল্লাহ যারা জোরে তোমার আল্লাহু আকবার বলছে, এদেরকে ছোট রাখবা না, বড় করে দিবা। এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের সন্তানগুলোকে আলেম বানায় দিবা। আল্লাহ এদের জনম দুঃখিনী মায়েরে মাফ করে দিবা, এদের বাবাকে তুমি মাফ করে দিবা। আল্লাহু আকবার। মানে তুমি মহান, তুমি মহান, তুমি বড়। তোমারে যারা এই গভীর রাত্রে 11টার সময় বড় করবে, এদের কাউকে, বংশের কাউকে বড় ছোট রাখবা না, বড় করে দিবা, বড় করে দিবা, বড় করে দিবা। তোমার কোরআনের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে, তোমার নবীর বিরুদ্ধে, নাইবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, ওরে জায়গায় ফুটে ফেলবা, জায়গায় ফুটে ফেলবা, ওরে জায়গায় মারার কবক কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায়া দাও। কি তাকবীরদের মতো কোনো চান্দু নাই? ও তাহলে ওই বিরিয়ানি লাল দাগ বোঝা শেষ। ইমানের বলে যদি বলিয়ান হতো উলামায়ে কেরাম, আজকে আলেমদেরকে কলার ফেস্টার মতো মনে করে, আলেমদেরকে শুকনা পাতার মতো মনে করে, আলেমদেরকে মনে করে এরা শুধু মিলাদ আর ইমামতি নিয়ে থাকবে। এরা কেন রাজনীতির মাঠে নামবে? কথা ঠিক না ঠিক? রাজনীতি যদি থেকে থাকে, রাজার রীতিটা আলেম ওলামাদের জন্য। কথা বলেন না কেন? শুধু আমার দিক তাকাবেন। এখানে যে যে কয়ে যাবেন, বাইরে আবার আমার বাস দিবেন।
যে বেটা আনস ইঞ্জিনিয়ার সাথে আবার রাজনীতি করে থেকে গেল। হ্যাঁ, পুরা কোরআন জুড়ে আছে রাজনীতি। যেই নবী জীবনে কারো কয়েকটা চটকানি মারে নাই, আমার সেই নবী 11 বছর প্রধানমন্ত্রী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কবে ওরে যাওয়ার আগে বোবা বানাই ফেলাবা। আমার নবী প্রেসিডেন্টের কথা শুনে সুবহানাল্লাহ আসতে বাইরে কেন? 11টা বছর আমার নবী প্রধানমন্ত্রী ছিলেন। টাকা ওইদিকে মুসলমানের পোলা নবী শ্বশুর, বড় শ্বশুর আবু বকর 1-2 বছর না, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল নবী যতদিন ছিলেন। আবু বকরের জীবনে 14 বছর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। দ্বিতীয় শ্বশুর 14 বছর প্রধানমন্ত্রী ছিল হযরত ওমর। জাগো 2 জনরে দিয়ে আমার নবী জান্নাত উদ্বোধন করবে, তারা 2 জন দুজন প্রধানমন্ত্রী। নবীর কলিজার টুকরা 2টা মেয়ে যে উসমান গনির কাছে বিয়া দিছে, উসমান গনি তেরান মন্ত্রী, খাদ্যমন্ত্রী ছিল 1-2 বছর না, 16 বছর। নবীর যুগ থেকে নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব উসমান গনির হাতে 16 বছর ছিল। এখানে শেষ না, নবীর কলিজার টুকরা ফাতেমা যারে বিয়ে করছে আলী, ইরাকের প্রধানমন্ত্রী ছিল 1-2 বছর না, 10 বছর। আমরা কথা কইলে মসজিদের মেম্বার এবার রাজনীতি করবো, কয় বুড়া বেটাও কয় রাজনীতি করবো, রাজনীতি করবো আমরা কয় বেটা। কথা কর না কেন? কষ্ট হইতেছে অজ্ঞামি, তারপর রস করবো। লিল্লাহে তাকবীর। আপনি ভাইবেন না যে আমি আবার এই নাম ইঞ্জিনিয়ার সাহেবের ডাকে এই লেগে আমি ওইখানে ভয় করে রস করবো। ইলেকশন সামনে, তোমার ইমান, তোমার ভোটের দাম হুদা 500 টাকা। একদলের নেতা কবে বুঝা যা কেমন আছো বাবা, তুমি আমার গাড়ে হাত দিছ বাবা, ভালো তুমি চাচা পোলা বানা ঘন্টা আটুয়া দেয় না, প্যারাসিটামল কেনার পয়সা নেই। কয় না বাবা, এই যে মুজিবরের ছবি এলা একটা নোট দিয়ে গেলাম, চা খাইয়েন 5 দিন। ভোটের 5 দিন আগে দিয়ে দিল, ভোট পর্যন্ত 500 দিয়ে দিলে, ভোটটা 500 টাকায় বিক্রি করে। এই মুসলমানের পোলা দিলে এক চোরেরে, খোদার কসম চোরেরে ভোট দিবা, ওই চোরে চুরি করবার গমের বস্তা নিয়ে তুমি জাহান্নামে দৌড়াবা। জিজ্ঞেস করো আলেমদের কাছে, যদি আমার ফতোয়া মিথ্যা হয় তোমার জুতা আমার গাল। বেটা চুরি করবো চোরে। এই যে বর্তমানে তো মেম্বার চেয়ারম্যান, এই যে শীতের মধ্যে 150 কম্বল দিছে, 150 এক চেয়ারম্যান, আবার ওটা এলাকা দিয়েছে কিনা জানি না, 150 করে কম্বল দিছে। বিগত সরকার আমলে, খালেদা জিয়ার আমলে, হাসিনার আমলে দিছে 150 করে কম্বল। 150 কম্বলের 60টা আগের তাই বিছালাইছে। কথা কর না কেন? 60টা বেচার পরে থাকে কয়টা? এর ভিতরে 30টাই নেছে হার ভাই বোনে। এরপরে হুদা খায় 8টা লইয়া 4টা মিডিয়া লয়, ওই যে করাটিয়া বাস স্ট্যান্ডের সামনে যাইয়া অথবা গারিন্দা বাস স্ট্যান্ডের সামনে যাইয়া মিডিয়া 4টারে দিয়ে কয় চাচা আপনারা কম্বল দিলাম, দোয়া করেন। আর বাপের কম্বল। কথা কর না কেন? 150-র ভিতরে 8টা বিলায় আর বাকি সবও খায়। মনে রাখতে হবে, গরিবের হক যারা 1 টাকা মাইরে খাবে, খোদার কসম তার ব্লাড ক্যান্সার হবে। গরিবের টাকা নিয়ে সে কবরে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আর রক্ত পরিবর্তন করতে সিঙ্গাপুরে মাসে 3 বার যেতে হবে। ডায়ালিসিস করার জন্য প্রতি মাসে যাওয়ান লাগবে। একবার যাওয়ানে যাবে 24 লাখ 25 লাখ। ওই যে কম্বল যে চুরি করছিলি, ওরকম কম্বল যাবে 5 কোটি। কথা কর না কেন? গরিবের টাকার ভিতরে অনেক কষ্ট, অনেক কষ্ট। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে না? এই যে ব্যবস্থা করতেছে। এই মুসলমানের বলে এবার তাকাও। হে মুসা, কিরে 1 টাকা গেলাস? আল্লাহ 1 টাকা তুমি জানো না কোন সময় যেন একটু ঘুমাইছিল, দাম করে পয়রা ভেঙে গেছে। কালকে দিনভর কথা বলছি, আজকে একটু টায়ার্ড, ঘুমের জিমটে এসে ভেঙে গেছে। 1টা আছে নাও, দরকার কালকে 1 কলস লিয়া। লিল্লাহে তাকবীর। এইবার হাসবেন না, এবার কানবেন, রেডি হন। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, আল হাবিব মাদ্রাসায় বসে দিলটারে নরম করে যদি তোমার ছেলেটারে কোরআনের হাফেজ বানাইতে চাও, তোমার নাতিটারে কোরআনের হাফেজ বানাইতে চাও, এরকম আলেমদেরকে পরাণ দিয়ে ভালোবাসো। আলেমদেরকে কখনো ইন্ডিকেট করে কথা বলো না, আলেমদেরকে কখনো একটা গালি দিও না। কোনোদিন তোমার বংশে একটা আলেম হবে না, আমি কসম করে বলে গেলাম।
আলেমকে সম্মান করবা। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি। যারা মাদ্রাসার শিক্ষকদেরকে আলেমদেরকে সম্মান করে, তার মসজিদের ইমামকে সম্মান করে, নবী বলে সে যেন আমার সম্মান করলো। যেন আলেমের সাথে জীবনে এক লোকমা এক প্লেটে খাবার খায়, সে যেন আমি নবীর সাথে খাবার খাই। কারণ মুসা নবী যখন দুনিয়ায় ছিল তখন 1500 নবী এই দুনিয়ায় ছিল, একসাথে 1500 নবী। মুসা আলাইহিস সালাম নবী, তার বড় ভাই হারুন আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী। এই মুসা আলাইহিস সালামের আপন ভাইগনা লূত নবী, সে নবী। মুসা আলাইহিস সালামের আপন ফুফাতো ভাই যুলকাফলের নবী, সেও নবী। এক বংশের ভিতরে 5 জন নবী। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় ছিলেন 1500 নবী, 1500 নবী ছিল। আর আমার নবী যখন আসছে একজন ছিল। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। নবী আপনার সময় কোনো নবী আমি রাখব না। আপনার বিশ্ব নবী ঘোষণা দিলাম, আপনার মহরে নবুয়তের ভিতরে বিশ্ব নবী ঘোষণার সিল থাকবে এবং আপনার উম্মতগুলো দেখবে বিশ্ব উম্মত। পৃথিবীতে আপনার উম্মত জান্নাতে ঢোকার আগে কোন উম্মত জান্নাতে যাবে না, কোন উম্মত জান্নাতে যাবে না, কোন উম্মত জান্নাতে যাবে না। আর আপনারা যখন পাঠাবো কোন নবী আমি পাঠাবো না, কিন্তু নবী আমি পাঠাবো না, কিন্তু নায়েবে নবী আমি পাঠাবো কিয়ামত পর্যন্ত। তাদের কথা শুনে যারা কানবে, নবী মনে করবেন আপনার কথা শুনে তারা কাঁদতেছে। এই যে আমার বাজানরা বইয়ে বইয়ে কান্দা শুরু করছেন, কসম খোদা যদি আপনি আমাকে নায়েবে নবী ভাবেন, আপনি নবী ভাবেন না, বা নায়েবে নবী। নবীর হাদিস কোরআন আমরা বলতেছি, অর্থাৎ নবীর নায়েব হয়ে নবীর নৌকার মাঝি আমরা। এই নবীর রাইখে যাওয়া ইসলাম নামে নৌকাটা, ওই নৌকার মাঝি আমরা উলামা ইকরাম। আমরা বাইতে বাইতে এই গ্রামে আসছি, এই গ্রামে আল হাফিজ মাদ্রাসা হইছে, এটা মনে করতে হবে নবীর আসহাবে সোহবা ওই মাদ্রাসার একটা অংশ। এইবার আপনি চোখের পানি বেলায় কানবেন, মুসা গেলাস আর একটা কই হেলা ভেঙে গেছে, আমার মাফ করে দাও, আমি ওয়াদা ঠিক রাখতে পারি নাই। মুসা, হ্যাঁ মুসা, একটা রাত না ঘুমাইয়া জিমটি লাগাইয়া গিলাস ভেঙে ফেললি, আমি মালিক যদি তোকে রাইখা ওসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি যদি তোকে রাইখা 1 ঘন্টা রেস্টে যাইতাম, ঘুমাইতে যাইতাম, আসমান জমিন একাকার হয়ে যাইত। তুই না কইলে আমি না ঘুমাইয়া থাকি কেমনে? হ্যাঁ মুসা, তুই 1 রাত ঘুমাস নাই, কখন জিমটি লাগা হাতের গিলাসটা পুরে ভেঙে গেছে। আমি মালিক যদি তোদেরকে রাইখা 1 ঘন্টা রেস্টে যাইতাম, আমার জাতের কসম আসমান আর জমিন ভেঙে এক হয়ে যেত। বাজান এবার চোখের পানি ফেলে আমার মওলারে ডাক দিয়ে দেখাইবা, আল্লাহর পয়গম্বর মুসা এবং নবীরা যে গায়েব জানে না তার জবাব নিয়ে নাও, সালে মুকাদ্দারের জবাব। মুসা পয়গম্বর যদি জানতেন আল্লাহ প্রশ্নের জবাব এই গিলাসের দ্বারা দিবে, তখন করতেন না বাবা। আল্লাহর পয়গম্বর মুসার সাথে সাথে গিলাসটা রাইখা সিজদায় পড়ে বলে, তুমি যে ফেরেশতারে বলছিলে আমি কেন মানুষ বানাবো, তোরা জানোস না। আসলে গায়েবের খবর ফেরেশতারাও জানে না, নবীরাও জানে না। আল্লাহ তুমি একমাত্র জানো, আমি বুঝে ফেলাইছি মালিক রে, মালিক তুমি যদি তোমার গুনাহগার বান্দারে রেখে একদিন ঘুমাইতে যাইতা, ইঞ্জিনিয়ার খালেদ সাহেব বাবার কষ্ট বুকে নিয়ে কানবে রাত 3টায়, আসরের নামাজের পরে কাঁদবে ইলিয়াসুর রহমান জিহাদি, আব্দুল জলিল কাঁদবে রাত 2:30টায়, রাত 11:30টায় কাঁদবে রহিমা করিমা। এ বাজান, ওই কান্না আমার মাওলা ঘুমায়া থাকলে কখন শুনতো? অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে মুসা, রাত্রে যে কেন আমি বান্দার সাথে প্রেম করি জানোস নি? আরামের ঘুমকে হারাম করিয়া, যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া
নিজের কুঠিরে নিজের ঘরের মধ্যে বা মসজিদের কোনায় বসিয়া মাদ্রাসায় বসিয়া এই যে মাদ্রাসার আবু বকর সাহেব বাবা দেখলেই দেখা যায় একজন আল্লাহওয়ালা মানুষ। বাজান রে রাত 3:30টায় আসিয়া দেখো বাবা যায় নামাজটা বিছায়া আল হাবিব মাদ্রাসার পাশে বসে কান্দে আর বলে, মালিক তুমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাবারে মাফ করে দিও। বাবা এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দেখো কান্না আরম্ভ করছে। এই বাচ্চাগুলা জানো রাত 4টার সময় উঠাইয়া হাফেজ সাহেব দেখছে একটা বাড়ি দেয়, 3টে দেয়া লাগে না বাবা, এক বাড়িতে শীতের মধ্যে খেতা বালিশ বান্ধিয়া এই যে বাবা গারিন্দা মাদ্রাসার তোমার মাদ্রাসার নাম কি? পাইকরা মাদ্রাসা আসছিলাম আমি আর হাফিজ কয়েকদিন আগে, ওই যে বসা হাফিজ সাহেব আর মাদ্রাসার এত ডিসিপ্লিন কল্পনার বাইরে। একটা বাড়িদার দেখছে আব্দুল হাফিজ ওঠ, একজন কয় ওঠ, বাকি 150 জন উঠে যায়, উঠে দৌড়ে কলের গোড়ায় যায়, মেশাক লয়ে কেউ দৌড়ায়, আবার 15 মিনিট দেরি হইলে হুজুর মারবো এই ডরে তাড়াতাড়ি পায়খানা প্রস্রাবও করে না। আইয়া কাঁপতে কাঁপতে কোরআন শরীফটা এইভাবে বুকে নিয়ে গরিবের পোলা বাবা অটো রিক্সা চালায়, এরকম ইঞ্জিনিয়ার না, আমার মতো কোটিপতি না, আপনার মতো কোটিপতি না, গরিবের পোলা বাপ অটো রিক্সা চালায়, ঠিক মতো একটা সোয়েটারও দিতে পারে নাই, একটা মোজাও দিতে পারে নাই, কোরআন শরীফটা বুকে নিয়ে কান্দে আর কয় আল্লাহ আমার আব্বুরে আমার মায়েরে ভালো রেখো, এই মাদ্রাসার প্রতিষ্ঠানে ভালো রেখো, এই মাদ্রাসার প্রতিষ্ঠানের খবরটা জান্নাতের বাগান মধ্যে। দেখো এই বাচ্চাগুলা কেমনে কান্দে মালিক রে, এরাই মাদ্রাসার ছাত্র মালিক। আমার মতো কার জানো 12 বছর বয়সে মা হারাই যায় মা, আমি ওই ছেলেদের মতো 12 বছর বয়সে ওয়াজের মাঠে বইয়া বক্তারা যারা ওয়াজ করতো, যখন মায়ের ওয়াজ করতো আমি বইয়া বইয়া কানতাম আর বলতাম মা গো তুমি কবরে কেমন আছো মা, মা মা এই যে হুজুর মায়ের ওয়াজ করে মা, মার দিকে একবার তাকাইলে বলে একটা কবুল হজের সওয়াব হয়, মা তুই তো আমার হজের সওয়াব দেওয়ার আগেই কবরে চলে গেলি মা। দেখো এই মাদ্রাসার ছেলেগুলা কান্দে মালিক রে, এই মাদ্রাসার আমুলি ছেলেগুলা যারা কান্দে ওদের চোখের পানির খাতিরে খালিদ সাহেবের বাবার কবরটা জান্নাতের বাগান মানে। আজকে হয়তো সে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সবচাইতে দামি জিনিস বাবা, সেই বাবাই নাই রে। আরে আমরা গরিবের ঘরে জন্ম নিছি বাবা। ও বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদির সন্তান বলবে কোটিপতি, আমি বলবো আমি ফকিন্নির ঘরে জন্ম নিছি। আমার বাবা পরের জমিতে পাট বেচা ধান বেচা আমারে মানুষ করছে। আমার বাবা আজকে আমার বাবা বাইসা রয়েছে, আমার জনম দক্ষিণী মা আমারে 12 বছর বয়সে কবরে রেখে চলে গেছে। শুধু এখন সিল্লাবার কানবা তোদের পাও দুইটা ধরছে যুবক, এই জীবন থাকার জায়গা না। পৃথিবীতে 3টে জিনিস আছে, তাকানের সাথে সাথে কবুল হজের সোয়াব পাবি, গুনাহ মাপ পাবি। 1 নম্বরে যদি মার দিকে তাকাস একটা কবুল হজের সোয়াব পাবি, তোর জীবনের গুনাহ সগীরা মাফ হয়ে যাবে। 2 নম্বরে বাবার চেহারার দিক তাকালে হজের সোয়াব হবে, গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বরে যদি তুই কাবা ঘরের দিকে তাকাস গুনাহ মাফ হবে। 4 নম্বরে যদি আলেম ওলামার চেহারার দিকে তাকাস গুনাহ মাফ হবে, চোখের জুতি বাইরে যাবে। ওই দেখ আমার ভাইজানরা বইয়ে বইয়ে কান্দে, তালবেল ইমরা কান্দে, জাগো কোনো গুনাহ নাই। কেমনে থাকবা ওই কবরে পড়িয়া, মৌলা
রাখবা না। আল্লাহ তুমি একা রাখো বুঝি? একা অন্ধকার করে, বাতি নেই, জানলা নেই, দরজা নেই, একটা ছিদ্র রাখবে না। এই যে খালেদা জিয়ারে কালকে কবরস্থ করছে, একটু ছিদ্র রাখে নাই রে, আবার কবরের উপর দিয়ে গাছ লাগাই দিছে। কেমন ওই কবরে থাকবো? আল্লাহ মেহেরবানি করে আমাদের কবরে বাতি বুত্তি নিয়ে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ কবরে বাতি তুমি সাথে নিয়ে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আমার ভাইদেরকে মাফ করে দিও আল্লাহ। এ ভাইজান, এই গভীর রাতে আল্লাহর জোরে একটা ডাক দান তো, ডাক দান। আল্লাহ কয় ডাক দান। এই জানুয়ারি 1 তারিখ 2026 সাল, এই জানুয়ারি 1 তারিখ জোরে 2 হাত উঁচা করেন, 2 হাত উঁচা করেন। আল্লাহর জোরে একটা ডাক দাও, আল্লাহর জোরে একটা ডাক দাও যুবক। জানুয়ারি মাসের 1 তারিখ 26 সালের 1 জানুয়ারিতে ডাক দাও চোখের পানি দিয়া। এই দেখো বাচ্চাগুলো কেমনে ডাক দিছে। আল্লাহ দাও না এদেরকে মাফ কইরা, আল্লাহ দাও এই বাচ্চাগুলোরে মাফ কইরা, দাও না এই মাহফিলকে কবুল কইরা, আল্লাহ দাও না ইঞ্জিনিয়ার সাহেবকে কবুল কইরা, দাও না তার বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া। আল্লাহ দেখো কেমনে কান্দে বাচ্চাগুলা, এরা নিষ্পাপ, এরা নিষ্পাপ। আমিও আমার মার ওয়াজ শুনে এইভাবে সামনে বইয়া বইয়া কাঁদতাম। তাকাও এই দিকে, সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলো, কে কে? মুসা, মুসা, আমি যদি একটা সেকেন্ড তন্দ্রায় যাইতাম, খালি একটা টিবরি মারতাম, ঘুমে আসমান জমিন একাকার হয়ে যেত। আমি এই জন্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। যুবক তোর পাও দুইটা ধরছি, এখন চিল্লাবি আর কানবি। যেই মালিক একটা সেকেন্ড ঘুমায় না, কেন জানেন? এই যে আমরা এখন ডাকতাছি, আমেরিকায় এখন দিন বাবা, লন্ডনে এখন প্রায় 5 ঘন্টা ডিফারেন্স, তাগো এখনো মাগরিব হয় নাই বাবা। আমি আপনাকে পাও ধরে বলছি, লন্ডন আমি সফর করছি, আমি জানি। হে বাবা, কানাডা সফর করছি, আমি জানি। মনে রাখবেন, এমন এমন দেশ সফর করছি, যেই দেশে এখন বর্তমানে সারা 24 ঘন্টা দিন রাত নাই। এই মুসলমানের পোলা, তারা নামাজ রোজা গরিব টাইম দেখে করে, অফিস গরিব টাইম দেখে করে, কোনো রাত নাই। এমন এমন দেশ আছে, আমার দেশ 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। আমার দেশের মধ্যে এরকম নেয়ামত পৃথিবীর কোনো দেশে নাই। আমার দিক তাকাবা। মুসা, আমেরিকার মানুষ যখন ডাকবে, ওই সময় যদি আমি ঘুমাইতাম, বাংলাদেশের মানুষের ডাক আমি শুনতে পারতাম না। মুসা, তুই কি ভাবতাছিস তোর জেরুজালেম ফিলিস্তিনি শুধু আমার কাছে দেশ না, বাংলাদেশ একটা দেশ থাকবে, পাকিস্তান একটা দেশ থাকবে, ইন্ডিয়া একটা দেশ থাকবে, বুলগারি একটা দেশ থাকবে, চায়না একটা দেশ থাকবে। মুসা, উজবেকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান দেশ থাকবে। মুসা, তুই নামগুলো জানোস না, আমি জানি। এক সময় এই দেশগুলোর নাম হবে আমি আল্লাহ জানি। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আমার বান্দারা তার নিজের দেশ স্বাধীন করে করে নাম রাখবে। এটা বাংলাদেশ আমার আল্লাহ আগের থেকে কোটি কোটি বছর আগে জানে। কি ভাবতাছো খালি তোমরা? কয় বাপ বেটাই জানো না? এই পৃথিবী আরো কয়টা দেশ স্বাধীন হবে, কয়টা দেশ ভাঙবে? সোভিয়েত ইউনিয়ন ভেঙে এতগুলো দেশ হতে পারে, রাশিয়া আবার ভাঙবে, আমেরিকা আবার ভাঙবে, ভেঙে খন্ড বিখণ্ড হয়ে এক একটা দেশ হবে। অপেক্ষা করেন। লিল্লাহে তাকবীর। এইটা কি বাংলাদেশ নাম ছিল? কি নাম ছিল? পূর্ব পাকিস্তান হয়েছে বাংলাদেশ। আমেরিকা এরকম ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে দেশ হবে। ইনশাআল্লাহ বলতে পারলেন না? আমার আল্লাহ জানে কয়টা দেশ হবে, কয়টা দেশ হয়ে কয়টা নাম হবে। আপনি জানেন না, আমি জানি না, আল্লাহ জানে। ইসরায়েল নামে কোন দেশ মানচিত্রে ছিল না, ছিল ফিলিস্তিন। এই বেজরমা ইসরায়েল এসে ওরা জায়গা ভাড়া নিয়া স্কুল কলেজ পড়ে মাগনা খাওয়াইয়া আজকে ওরা যুদ্ধ করে ওদের একটা দেশ নাম রাখলো ইসরায়েল। ওরা যাযাবর, ওরা যাযাবর। ইসরায়েল নামে কোন দেশ পৃথিবীর মানচিত্রে ছিল না, ছিল এটা ফিলিস্তিন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাকান এদিকে। এই জমিনের মালিক কে? আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। কয়টা বন্ধু? ইঞ্জিনিয়ার সাহেব, লিল্লাহি তাকবীর। বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতেছে না? মারহাবা।
সবাই কয় না, সবাই চিন্তা করে সাইরে দেন বুড়ির থুই যাইছে আছে না গেছে আল্লাহ জানে, ওষুধ মানে ঠিক মতো খায় না, ও তো চোহে দেয় না, ওষুধ আমার যাই খাওয়ার লাগে। আমি তো আইসে মাগরিবের টাইমে বুড়িটা মানে মরবো, আমার সারেন বিরিয়ানি পেটলানি ওরে খাওয়ামো, এরপরে গ্যাস্ট্রিকের বুড়ি খাওয়ামো, এরপরে বুড়ি নিয়ে খাতা গরম করবো। এমন অনেকে চাইতেছে আমি জানি। আপনার লাগে আর 10 মিনিট পরে সাইরা দিব, চলবে চলবে? এই মিডিয়ার খারাপই না, চলবে? আমি জানি কতটুকু সময় আমি করবো ইনশাআল্লাহ, ঠিক ততটুকু সময় ছেড়ে দিব। পোটলা একটা নেবেন, দুইটা না, ইনশাআল্লাহ বলেন। পোটলা নিতে আসেন নাই তো? ইঞ্জিনিয়ার সাহেবের বাবার জন্য চোখের পানি ফেলে কাঁদবেন, আপনার বাবা কবরে ভালো থাকবে, খোদার কসম। আপনি পরের লেগে দোয়া করবেন, আপনার বাপ ভালো থাকবে। আপনি করবেন না, আপনার বাবারে আগে আইকেলা বাঁধবে। এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। লিল্লাহে তাকবীর। রেডি? মুসা, আমার নবীর পরে দুরূদ পড়, তোর ডিমান্ড বাড়াই দেন। আল্লাহ তোমার কাছে চাইলি নবীর পরে দুরূদ পড়, দুরূদ পড়, মুহাম্মাদের পরে দুরূদ পড়। এই লোকটা কেডা? বুঝছি আপনাকে লাল দাগ উঠে গেছে, ব্যাটারিতে চার্জ নাই। রেডি? মুসা, তুই আমার নবীরে চিনবি না। আমার নবীরে আমি আদম নবীরে চিনাইছি, তোর বাপ নূহরে চিনাইছি, তোর বাপ ইদ্রিস রে চিনাইছি, তোর বাপ ইব্রাহিম নবীরে চিনাইছি। এ মুসা, তোরে বানাইছি কালিমুল্লাহ, তোর ভাই হারুন রে বানাইছি নবিউল্লাহ, ইব্রাহিম রে বানাইছি খলিলুল্লাহ, ইসমাইল কে বানাইছি জবিহুল্লাহ, এই আদম রে বানাইছি সফিউল্লাহ, ঈসা রে তোর পরে আসতেছে রহুল্লাহ বানাবো। বিভিন্ন জনের বিভিন্ন একটা লকব দিব, আমার সাথে না। আর পৃথিবীতে একজনের শুধু আমি হাবিবুল্লাহ বলবো, একজনকে। তোরা সবাই আমার দিকে তাকাই থাকোস, আমারে বন্ধু বানাস, আর আমি স্বয়ং আল্লাহ একজনের বন্ধু বানাবো, একজনের বন্ধু বানাবো, একজনের বন্ধু বানাবো। এই জন্য তার নাম থাকবে হাবিবুল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ মুসা, দুরূদ পড়। আল্লাহ বললাম, আল্লাহ তাআলা একটা কথা কই, দুরূদ পড়লাম, সবই মাইনে নিলাম, হেল লাগে আমার একটা দেখা করাইবা না? তুই যে কইতেছ দেখা করাইবা না, খালি তুই না, তোর বাপ আদম থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় 60,000 নবী আইসে গেছে। তোর সময় এখনো 1,500 নবী দুনিয়া আছে। তোর টাইমে আল্লাহু আকবার বলতে পারলেন না? তুই দুনিয়ায় বাঁচবি 161 বছর, কিন্তু কবে মরবি তা আমি এখন কমু না, পরে কমু। তুই 161 বছর বাঁচবি, কোন সালে মরবি তা কিন্তু কই নাই। লিল্লাহে তাকবীর। এ মুসা, আর আমার নবী বাঁচবে মাত্র 63 বছর। সারা দুনিয়ার নবী, তোর বাপ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী পাঠাবো, সব নবীর হায়াত এক পাল্লায় দিয়ে যত সওয়াব তোরা করবি, আমার নবীর একটা রাতের শূন্যস্থান পুরো হবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাও ধরছে, আল্লাহ তোর পাহাড়ে তোমার পাও ধরছে, তোমার তো দেই না, তোমার পাও ধরছে আল্লাহ। ওই রাতটা কোন রাত আমার কওয়াল? হ্যাঁ মুসা, ওই রাতটা সেই রাত যেই রাত্রে আমার নবী আমার বাড়িতে আসবে। সেটা থাকবে রজবের 27 তারিখ, এই মাসে। যেই মাসে আমার নবীর এত ডিমান্ড, এত দাম, এত কিছু, সেই সময় জিমাও হারমের মুরগির মতো বেড়া। এইবার লাস্ট চান, যদি আমার মন মতো হয় তাহলে সালাম আলাইহি বিরিয়ানির ব্যবস্থা করবো। রেডি? হে মুসা, তুই হাজার হাজার বার আমার দেখতে চাইছ, দেখতে যাইও পাহাড় পুড়ছে, তুই বেহুশে 40 দিন পরে রইছ। তুই যে লুঙ্গি জামা পরছিল ওগুলাও পুড়ে গেছে মুসা, তুই যে যায় নামাজে পড়ছিল ওটাও পুড়ছে। জিব্রাইল তোরে কাপড় দিছে। মুসা, মনে রাখবি পাহাড় পুইরা কয়লা, আর আমার নবী ডাইরেক্ট আমার বাড়িতে আসবে, আমার সামনের চেয়ারে বসাইয়া একটা রাত্রে আমি 27,000 বছর কথা বলবো। দুনিয়ার কোনো সময় লাগাবো না, দুনিয়ার সময় ব্রেক।
আমি আল্লাহর সময় শুরু, নবীর সাথে কথা বলতে বলতে প্রেমের আলাপ করতে করতে ২৭,০০০ বছর করব, নবীর উম্মাতরে হাদিয়া দিব, হাদিয়া দিয়া যাবে, তার উম্মাত গুলোই হাদিয়া খাবে, আমার জান্নাতের ফল খাবে। আল্লাহ ওই রাতটা কবে রে? ২৭শে রজব, অর্থাৎ এই মাসের ২৭ তারিখ। হে মুসা, তার কাছে আমি এইভাবে একটা ক্যাটালগ পাঠাবো। এইবার আমি শুরু তাফসীর, লিল্লাহি তাকবীর। তার কাছে একটা ক্যাটালগ পাঠাবো। মুসা, কি পাঠাবো জানো? শোন, তুই যেই মসজিদের ইমাম ছিলি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে মুসা, তুই কোন জায়গার ইমাম ছিলি? বাইতুল মুকাদ্দাসের। আর আমার নবীর জন্ম নিবে বাইতুল্লাহ হেরেম থিকা, যেখানে তুই হজ কইরা আইছস, বাইতুল্লাহ থিকা মাত্র ১৮০ গজ দূরে আমার নবীর জন্মস্থান। জোরে 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 জোরে। আমার নবীর সবচেয়ে কষ্ট থাকবে মুসা, তুই তোর মার স্তনের দুধ খাইছ, টাকা দিয়া ফেরাউন তোর মায়ের বেতন রাইখা তোরে দুধ খাওয়াইছে। তোর মা যদি তোর ২.৫ বছর দুধ খাওয়াইয়া বেতন না নিত, তোর মারে আর তোরে একসাথে মাইরে নিতে ফেরাউন। আর যদি ফেরাউন জানতো যে এটা তোর আসল মা, তোর মারে আগে পারে মেরে নিত। আমি জানতে দেই নাই, কিন্তু বেতন খাওয়াইছি কোটি কোটি টাকা। তোর মারে স্বর্ণের খাটে শোয়াইছে আমি আল্লাহ। কেন জানোস? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি যে সর্বময় ক্ষমতার মালিক, এটা ফিরাউনকে প্রমাণ করে দিছি। ও তুই মুসারে মাইরে ফেলতে চাইছিল, মারণ তো দূরের কথা, তোরেও স্বর্ণের কাটে ঘুম পড়াইছি, তোর মায়েরও পড়াইছি, তোর বাপেরও পড়াইছি। হে মুসা, আমি সেই খোদা। রেডি? আমি সেই আল্লাহ একজনরে বন্ধু বানাবো, তারে আমার বাড়ি বেড়াইতে আনবো। যে রাত্রে আমার বন্ধুরা আমার বাড়িতে বেড়াইতে আনবো, ওই রাতের স্বর্ণ স্থান তোকে সব নবীর এক জায়গায় করে পারবি না। লিল্লাহি তাকবীর। 2 মিনিট কথা বলবো, তাকানে দিকে। আমি জানি সারা রাত্রি কবে না না না, কারণ এটা হলো আমার মায়ের দোয়া। অনেক বক্তা আছে আধা ঘন্টা ওয়াজ করার পরে খিচুড়ি দেখে বিরিয়ানি দেখ মাঠ খালি। ইলিয়াস রহমান যদি ফজর পর্যন্ত ওয়াজ করবে, আমি জানি সূরা বনী ইসরাঈলের তাফসীর আমি 5 দিন করবো এই মাঠে। যারা তাফসীরের পাগল, একটা লোক এখান থেকে যাবে না, আমি জানি। কারণ আপনারা ঘুম বাদ দিয়ে যেভাবে আমার দিক তাকায় আছেন, আমার আলেম ভাইরাও তাকায় আছে, এমন আলেম তাকায় আছে যাদের পায়ের ধুলার সমান আমি না। তাকাও এই দিকে। এই মুসলমানের পোলা, এই যে বুকে থাবড় দিয়ে যে কথা বলে, এটা আমার চালান সুতা না, এটা আমার বাবার চোখের পানি, আমার জন্ম দুঃখিনী মায়ের চোখের পানি। আমার চাইতে বড়। হ্যাঁ, যাক যাক, লিল্লাহি তাকবীর। আমার দিক তাকায় থাকো, কোন দিকে তাকাবা না, মাত্র 2 মিনিট। রেডি? ও আল্লাহ, সেই রাতটা কবে জানতে পারবি? সেই রাতটা কবে তোকে জানাইয়া শুনাইয়া ঢোল ডক্কর বাজাইয়াই একটা বিয়া হইলে, ইঞ্জিনিয়ার সাহেবের মাইয়ার বিয়া হবে গোপনে, প্রেম করছে করছে, বিয়া তোরা নিজেরা করতে পারবি। আমাকে একটু সুযোগ দিবি, একটা অনুষ্ঠান করব, কারণ আমার একটা মান সম্মান আছে। আমি মন্ত্রী, আমি এলাকার চেয়ারম্যান। আল্লাহকে বাসর কিন্তু ওরা করছে ওই রেল স্টেশনে বইয়া, পরে দৈরাই না বিয়ে দিয়ে, পরে আবার বাসর সাজা, 3 নাম্বার বাসর, 3 নাম্বার বাসর। কথা কম না কেন? আমার নবীরে আমার বাড়িতে বাসর সাজায় আনবো,
তাহলে হাসবা না, আমার বাপের বানানো কথা না, কোরআন শরীফে শোনো কি বলে কোরআন। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 70,000 ফেরেশতা বানাবো বরযাত্রী, রাহাবার থাকবে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল দিয়ে পাঠাবো না, কারণ আজরাইল দিয়ে পাঠাইলে আমার নবী ভয় পাইব, আর কোয়ালিটি আলাদা, ওরে পাঠাবো না। 3 জন থাকবে রাহাবার। আবার টাকা, হে মুসা, আমার নবী আসবে আমার বাড়িতে, তোকে সবাই রে মুক্তাদি বানাই আমার নবীর ইমাম বানাইয়া ইমামতি করাবো। আল্লাহ তোমার পাও ধরছে, ওইটা কবে? ওটা কি আমার জীবদ্দশায়? না, কত বছর পরে? তুই মরার 3000 বছর পর। এই কামটা কর না, 3000 বছর পর। এত সময় কেটা কারাই থাকবো? তোর পরে অন্তত আরো 40,000 থেকে 60,000 নবী আসবে। তোর আগে 60,000 মরছে, নিয়ে আসছে আসমানে 1,24,000 পয়গম্বর আসবে, আরো অর্ধেক আসবে তোর পরে। এরপরে মুসা আমার নবীরে পাঠাবো, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবীরে যখন পাঠাবো, কোনো নবী থাকবে না, একজনই থাকবে নবী। আপনি বলেন আপনি সারা দুনিয়ার নবী, বিশ্ব নবী। 63 বছরের জীবনে যখন আমার নবীর বয়স 50 শেষ হইয়া মৃত্যুর মাত্র 9, 10 অথবা 11 বছর আগে আমার নবীর একটা টান দিয়ে আমার বাড়িতে আনবো। কেন আনবো জানো? ওই সময় আমার নবীর সবচেয়ে কষ্টের বছর থাকবে, ওই বছরটা। কারণ যেই বছর আমার নবীর আমার বাড়িতে আনবো, নবীর মনের উৎফুল্ল করার জন্য, শান্তি দেওয়ার জন্য, রিল্যাক্স দেওয়ার জন্য আমার বাড়িতে বেড়াইতে আনবো। কারণ আমার নবীর বিবি খাদিজা ওই বছর মারা যাবে। নবীর যে ছায়া দিয়ে রাখতো তার আপন চাচা আবু তালেব ওই বছর 5 দিনের ডিস্টেন্সে মারা যাবে। হ্যাঁ মুসা, তোর লগে আজকে যখন তুর পাহাড়ে প্রেমের গল্প করতেছি, আজকে আমার নবীর গল্পই করব। খালি তোর সাথে যে করছি তা না, ইব্রাহিম নবীর সাথে করছি আগুনের মধ্যে বই আমার নবীর গল্প, নূহ নবীর সাথে গল্প করছি নৌকার মধ্যে ফেলাই আমার নবীর গল্প, তোর বাবা আদমের সাথে করছি আমার নবীর গল্প, জান্নাতে ফেলাই 1-2 হাজার বছর না, প্রায় 40,000 বছর তোর বাবা আদমের সাথে খেলে আমার নবীর গল্পই করছি, নবীর গল্পই করছি, নবীর গল্পই করছি। বেটা ইদ্রিস নবীর সাথে গল্প করছে আমার নবীর গল্প। সব নবী, ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, দুনিয়ার সব নবী তোর মতো আমার নবীর দেখার লাগা নবী উম্মত হওয়ার জন্য পাগল ছিল। আর আমার নবীর উম্মত পাগল হওয়ার জন্যই আমি আমার নবীর গল্পটা আগে কইছি। কষ্ট হচ্ছে না? হ্যাঁ মুসা, তোর মতো হাজার হাজার নবী যখন দরখাস্ত করছে, তখন সব নবীর এক জায়গায় কইরা এমন সময় আমার নবীর ইমামতি করার মতো সব তৃপ্তি মিটে যাবে। হঠাৎ করে একটা চিঠি গেছে, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুসা আজকে আইতাছে কিন্তু, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, সুবহানাল্লাযী আসরা বিআবদি, হির মারজা আমার নবী মুহাম্মদ, আব্দিহি হির মারজা হলো আমার নবী মুহাম্মদ। আসতেছে আমার প্রিয় হাবিব, আসতেছে বারাক, আসতেছে। সুবহানাল্লাযী আসরা, এক রাত্রে, লাইলান এখানে মারিফা না, এখানে লাইলান হলো নাকেরা। মারিফা হলে নির্দিষ্ট টাইম হইতো, নাকেরা অনির্দিষ্ট টাইম, কোন সময় নাই। আমার নবী আসবে, দুনিয়ার সময় শেষ। লাইলান নাকেরা উলামা একরাম বুঝবে। মুসলমানের পোলা, আমার নবী আসবে এক রাত্রে, কতটুকু সময় তা আমি বলবো না। দুনিয়ার রাত থাকবে অল্প একটু সময়, কিন্তু আখিরাতের সময় থাকবে 27,000 বছর। টাকা নেই মুসা, রেডিও হইছে, রেডি। আল্লাহ কখন আইব, কখন আইব? এই তো আইব। এখন তো শ্বশুর বাড়ি আছে, নবী নামাজ পড়তেছে। এখন তোর বাপ, জাতির বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে আগুনে পড়ছিল, ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, যেখানে আইয়ুব আলাইহিস সালাম রে কুয়া বানাইয়া, পায়ের গুলগুলা দিয়া কুয়া বানাইয়া, জমজম কূপের মতো নামাইয়া, বারিদি ওয়া শারাব,
নামাইয়া গোসল করাইছিলাম আর পানি খাওয়াইছিলাম। আইয়ুবরে 18 বছর পরে রোগ মুক্তির জন্য একটা কুয়া বানাইছিলাম। আইয়ুবের পায়ের গুড়মোড়া উরকুদ আমরের সিগা উরকুদ বিরিজিলিক গুতা দেশে আইয়ুব 18 বছরের কিরায় খাওয়ার পরে আড্ডি মাড্ডি কিচ্ছু নাই। একটা ছোট বাচ্চা যে শক্তি আছে তাও আইয়ুবের নাই। ওই অসুস্থ পাও দিয়ে একটা গুতা দেশে পাথরের উপরে। আমি পাথর না জাহান্নামের 7 পর্যন্ত হুডে বানাই ফেলেছি। ইসমাইলের পাও 6 মাসের পোলা গুতা দিছে আসমান পর্যন্ত ফুটা বানাই ফেলেছি আমি সেই রব আইয়ুব আলাইহিস সালামের যেখানে ভালো করছি ওখানে নবী এখন ওযু করে নামাজ পড়তেছে। আল্লাহ এখন কই এখন আমার নবীর যেখানে কবর হইব মাকফুল মদিনা তার নানার দেশে সফর করতেছে। আমার বাপের বানানোর কথা কইতেছি না, বহুত কিতাব মোতালা করে ওয়াজ করার লাগে। তাকান এদিকে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, খুলে দেখেন তাফসীরের আয়াত। আমার আল্লাহ বলে জিবরাইল এখন নিয়ে যাবি একটা টান দিয়ে বাইতুল মুকাদ্দাসে যেখানে মুসা নবী ইমামতি করছে, ঈসা নবী ইমামতি করছে। ঈসা নবীর নানা, ঈসা নবীর নানা যিনি ইমরান, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। যেখানে ইমরান নামে 55 বছর ইমামতি করছে ওইখানে দাঁড়ায় আমার নবীর ইমামতি করাবো। মুসা ধরে মুক্তাদি বানাবো। মুসা সহ আদম আলাইহিস সালাম সহ 1,24,000 পয়গম্বর। তাকান এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে করতেন আওয়াজ দেন নাই। রেডি? কারণ নবীরা সবাই আমার বাপ, আপনার আব্বা আমার আব্বা, নবীদের বিবিরা আমাদের মা। দুনিয়ার সমস্ত নবীর বিবিরা যারা জান্নাতে গেছে তারা অনেক নবীর বিবি জাহান্নামে গেছে। যারা জান্নাতে গেছে নবীদের বিবিরা নবীরা এবং যত ফেরেশতা আছে সব ফেরেশতারে কাতার দিয়ে খাড়া করাইয়া নবীর সামনে করে জিবরাইল সহ নবীর ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন বানাইছে। ওই রাতটা হলো সামনে আসতেছে। মাত্র কয়েক মিনিট আমার দিক তাকান। ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইমামতি করাই ইমামুল মুরসালিন খেতাব দিয়া আল্লাহর বাড়ি ঘুরাইয়া 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। আল্লাহ মুক্তাদি হইলাম, তোমার নবী ইমামও হইল, একটু কথা কইতে পারলাম না, কথা কইতে পারবো না, এখন কানবেন 5টা মিনিট। কারণ আমার নবী যখন ইমামতি করে লক্ষ লক্ষ কোটি 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 যে উম্মত গুলো আমার নবীর উম্মত হবে তারাও আমার নবীকে নবীর পিছনে রুহুর জগতে আল্লাহ উঠাই আইনা মুক্তাদি বানাইছে। সেই হিসাবে বলতে পারে আমরা উলামা একরাম আমরা নবীর পিছনে নামাজ পড়েছি, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোন নবীর উম্মত নবী চলে যাওয়ার পরে আর তার উম্মত দাবি করতে পারবে না এই মুসলমানের পোলা। আর আমরা দাবি করতে পারবো আমরা রুহুর জগৎ থেকে এসে নামাজ পড়ছি। উলামা একরামের জন্য প্লাস পয়েন্ট যেরকম মারহাবা। মুসা আল্লাহ একটু কথা কই, চুপ। তুই কথা কইতে গেলে তোর বাপ আদম সামনে বসা হেও কইব, তোর বাপ ইব্রাহিম বসা তাগো প্রতি তুই কথা কবি, চলবে না, তোকে স্পেশাল ভাবে কথা বলাবো। আল্লাহ তলে চাইতাছি বাজান 2টা মিনিট তাকান। প্রথম আসমানে আদমের লগে দেখা, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসার সাথে দেখা, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। হে মুসা এইবার পঞ্চম আসমানে তোর নবী তোর ভাই হারুন আলাইহিস সালাম সহ, কারণ তোর আগে তোর ভাই হারুন নবী হইছে। হে মুসা তোর ভাই হারুন সহ অন্তত পঞ্চম আসমানে হাজার হাজার নবী আছে। তোর ভাইরে ইমাম বানাইয়া নবীর সাথে দেখা করাইতেছি পঞ্চম আসমানে। এইবার তোর সাথে ষষ্ঠ আসমানে আমার নবীর দেখা হবে, যার জন্য 3000 বছর দাঁড়াই রয়েছে। এবার দেখবো আমার নবীর কি ভালোবাসা দেশ। মাত্র 3টা মিনিট আমার দিক তাকাবেন। মুসা পয়গম্বর যখন আমার নবীরে দেখছে পাগলের মতো দৌড়ে আসছে, নবী গো তুর পাহাড় থেকে দাঁড়াই রয়েছে আপনারা দেখার লেগে। 3000 বছর কাইটে গেছে, জান্নাতের বারান্দায় খুঁটির কাছে খাড়াই রয়েছে আপনারা এক নজর দিন। জিবরাইল বললেন হেনা মুসা কালিমুল্লাহ। নবী বলে সবচেয়ে বেশি ওয়াজ আমার কোরআনে মুসার। এই যে সেই মুসা কালিমুল্লাহ আমার মওলার সাথে ডাইরেক্ট কথা কইছে।
দুনিয়ার কোন নবী ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারে না। এই যে সেই মুসা, যিনি আল্লাহর সাথে কত কথা কইছে, কত কথা কইছে, কত কথা কইছে, কত কথা কইছে। আমি নবী এখনো আল্লাহর সাথে কথা কইতে পারি না। যাইয়া কমু একটা দৌড় দিয়ে যাইয়া মুসারা বুকের মধ্যে সালাম দিয়ে জড়াই ধরে, মুসা পয়গম্বর এইভাবে জড়াই ধরছে, নবী গো, আমার কলিজার নবী, জানেন নবী, আপনি কি জানেন আপনি আমার কাছে কত প্রিয়? 3000 বছর আপনার জন্য দাঁড়াই রয়েছি। মুসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবো, আল্লাহর লগে আসল বাদ দিয়ে নকল নিয়ে লাভ নাই, আমি আল্লাহর লগে কথা কইলে লাভ হইব। আমার উম্মতের নিয়ে অনেক কথা কইতে হইব, আমি যাইগা। না নবী, যাওয়ান যাব না, একটু দাঁড়ান। কি একটা কথা জিগাই, এখন কানবেন 2টা মিনিট। এই মুসলমানের পোলা, রজবের চাঁদ, কে কইছে তুমি নবীর গাড়িতে জান্নাতে যাবা না? আমি গ্যারান্টি দিলাম। যেই চোখ দিয়ে নবীর কষ্টের কথা শুনে কানবা, ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, কোনোদিন জ্বলবে না। যেই চোখ দিয়ে মায়ের কথা মনে করে কানছে, ওই চোখ জাহান্নামে মা বাবারা কোনোদিন নিবে না। মুসা পয়গম্বর বলে, নবী 1টা মিনিট দাঁড়াইলে একটা প্রশ্ন করতাম, কি কেউ সাহস পাইছে কিনা জানি না, যখন আপনার পিছনে আদম নবীর পিছনে দাঁড়াই আমি আপনার পিছনে নামাজ পড়ি, ও নবী তখনই দেখছি সাহস পাই নাই, আল্লাহর অর্ডার ছিল না। নবী এবার একটু জিজ্ঞেস করি, করেন নবী আপনার ঠোঁটটা ফাটা কেন, আপনার কপালটা ফাটা কেন নবী, আপনার জামাটা ময়লা কেন, আপনার জুতা জোড়া ছেঁড়া কেন? আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, দুনিয়ার নিয়ম বিয়ের বাড়িতে গেলে নতুন জামা, নতুন স্যান্ডেল, নতুন লাঠি, নতুন জুব্বা, নতুন পাগড়ি। আমি যতবার আল্লাহর সাথে কথা বলতে তোর পারে উঠছি, ততবারই নতুন জামা আল্লাহ গায়ে দিয়েছে। জামা ময়লা থাকলে আল্লাহ ধোয়াইয়া তারপরে পরিষ্কার জামা দিয়ে আসমানে ঠিক আমার আল্লাহ বলছে, মুসা জুতা খোল, নতুন জামা পর। নবী আপনার গায়ে সেরা জামা গো নবী, আমি কি জানতে পারি নবী এই সূরাতে কেন আল্লাহর বাড়িতে যাইতেছে? সমস্ত নবীদেরকে আপনি আসবেন বিদায় সবাই রে জান্নাতের পোশাক পরাইছে আপনার শুভ আগমন উপলক্ষে। নবীজি খালেদা জিয়া, বাজান আমি আপনাদের বুঝাবার জন্য বলছি, খালেদা জিয়ার যেই বিএসএফ এবং যে বিডিআর সদস্যরা বাবা আর্মিরা, তার রাষ্ট্রীয় মর্যাদায় পদমর্যাদায় কবরে রাখার আগে দেখবা তাদের পোশাক থাকে আলাদা। নবী আপনারা যে ফেরেশতারা বহন করে আসছে তাগর সূরাত আলাদা। আজকে আমাকে 1,24,000 পয়গম্বর আপনি ছাড়া সবাই আজকে জান্নাতের পোশাক পরাইছে, কিন্তু আপনার কই? আপনারটা বলেন নাকি বন্ধুর বাড়ি যাবেন, বলছি না এবার কানবেন। আমার নবী বলে, মুসা রে তোমরা তো পড়তে পারো, উম্মতের ছাড়া আমি পারবো না। আমার উম্মতের সাথে ওয়াদা হয়েছে, আমার উম্মতের রাইখে আমি জান্নাতের পোশাক পরবো না, আমি জান্নাতের পোশাক পরবো না। মুসা ভাইবো না আমার লাগে জান্নাতের পোশাক নেয় নাই। আমার যখন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। আমার যখন ওপেন হার্ট সার্জারি করে জমজমের পারে খাড়াইয়া আমার নারী বুড়ি একটা প্লেটে রাখে, আবার চাপ দিয়ে লাগায়, লাগানোর পরে মনে একটা স্বর্ণের বাক্স নিয়ে জিবরাইল যে বলছিল নবীর ভিতরে একটা জামা পায়জামা একটা পাগড়ি আছে একটা লাডি আছে, হাতে নেন পরিধান করেন। আমি বলছিলাম কেন এই পুরান জামাই কি আমার মহলে আমার নেবে না? বুঝছি আপনার কষ্ট হয়ে গেছে, আর কষ্ট দিতে রাজি না। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ তাআলা। শুধু একটা কথার উত্তর দিবেন, আমার নবীর চাইতে বড় বান্ধবী পৃথিবীতে কেউ নেই। ঠিক না বেঠিক? ভালো থাকেন, সুস্থ থাকেন, এই পর্যন্তই রইল। কেমন ভালো কইন কি এর বাসাটা কইন কইন, এটা ময়মনসিংহ এর বাসা বলবো। হাসি তো করা, লিল্লাহে তাকবীর। 2টা মিনিট। হ্যাঁ মুসা ভাই বোন আমার জান্নাতের পোশাক দেন, আমার জন্য স্পেশাল বাক্স গেছে জান্নাত থেকে। আমি বলছি এই পোশাকে নিলে না নিলাম যাব না। নবী তাহলে এই পোশাকের মধ্যে রক্ত দেখতেছি, সেরা ফাটা দেখতেছি, এগুলো কিসের? এখন কানবেন 2টা মিনিট। মুসা এই জামাটা সেরা দেখতেছ না? এই জামাটা গায়ে দিয়ে 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম,
এই জন্য আমার মৌলারে কইছে এইটা দিলে নেড়ে নেও, নাহলে আমি যাবো না। কারণ আমি এই জামাটা লয়ে যদি আমার আল্লাহর বাড়িতে যাই, আল্লাহরে কমু 1 মাস আগে মায়ের খাওয়াই, আজকে তোমার বাড়িতে আনছো পাম দেওয়ার লেগে। যখন পাম দি ভাই, কষ্ট দূর করবা, আগে আমার উম্মতের কষ্ট দূর করো, আমার উম্মতের আগে জান্নাত দিবা। কোনটা কোনটা ওইটা আমারে দেখাও, কোনটা কোনটা দিবা আমার উম্মত ওইটা দেখাও। উম্মতের লেগে জান্নাতের পোশাক পরি নাই, উম্মতের লেগে মায়ের খেয়েছি। এমন বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারছে। প্রথম যেই ছেলেটা মনে হয় 35 বছর বয়স হবে, ওই ছেলেটা সাদ বনি সাদ গোত্রের ছিল। পরবর্তীতে ওর জীবনে কালেমা হবে কিনা জানি না। সর্বপ্রথম আইসা আমার একটা ঘুষি দিয়ে টুকটা বাঁধাই। আর একটা ছেলে, তুমি না কইতেছো কপালটা ফাটছে কেমনে, এতবার একটা পাথর দিয়ে একটা বাড়ি দেয়। এই বাড়িতেই আমি যেই বুড়ির বাড়ির কথা শোনেন, ওই বুড়ির বাড়ির পাথর এবার আমার নবী শুয়ে পড়ে, চোখে সরিষার ফুল দেখে। যেই মানুষটা বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মায়ের খায়া, তারপরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, নবী আমার কারণ শুধু একদিন কষ্ট দিছিল, এই জন্য আমি বরদোয়া দিয়ে ওরে কিয়ামত পর্যন্ত মাটির নিচে গাইরা ফেলছি, আপনি কি তাদের জন্য একবারও বরদোয়া করেন নাই? এ মুসা, এই জন্যই তো তোমার মাঝে আমার মাঝে আসমান জমিনের পার্থক্য। এই জন্য তুমি আমার মাওলারে দেখতে চাইও দেখতে পারো নাই। আর আমি আজকে আমার আল্লাহর সাথে দেখা করতে যাবো। আমি আমার উম্মতরে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার উম্মতরে বরদোয়া দিলে পাহাড় চাপা দিয়ে আল্লাহ মাইরা ফেলতো, আমি পারতে দেই নাই। আমি জিবরাইলে বেলা 4টার সময় বলছি, আমার উম্মতরে মারতে হবে না, ওকে মাইরা ফেললে ওদের ছেলে মেয়ে কালেমা পড়বে, ওদের কলম কপালে কালেমা না হইলে ওদের নাতি পুতার কপালে কালেমা হবে। আমি সেই উম্মতের দরদে হয়ে আল্লাহর বাড়ি যাইতেছি। নবী আপনার লেগেছে হাদিয়া দেয় লই আইয়েন, 50 ওয়াক্ত নামাজ লই আইছে, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আছে। এই দাঁত ভাঙ্গা রক্ত মাখা 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ তারে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দেয়। ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ। আল্লাহ যেটা জবান দেখবা বের করে, এই রাস্তা স্বর্ণ হবে, 30 সেকেন্ড লাগবে স্বর্ণ হইতে। আল্লাহ নিজে বলেন, অবশ্যই আমি যেটা বের করি ওটার খেলাপ আমি করি না। এটা তো শেখ হাসিনা খালেদা ইসরাত না। আমি যেটা বলছি ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, ওটার উল্টা হবে না। 50 ওয়াক্ত দিছি, 50 ওয়াক্তই থাকবে। 5 ওয়াক্ত না নামাজ, নামাজ 50 ওয়াক্ত পড়বে 5, আমি দেব 50। মুসা যাই 5 ওয়াক্ত নামাজ আর উম্মতের পড়ামু, ফজরেরটাও যদি যাই পড়াইতে পারি, 1 ওয়াক্ত নামাজ পড়েও যদি মক্কার একজন উম্মত আমার মরে যায়, জান্নাতে যাবে। তাড়াতাড়ি যাই, তোমার লাগে পীড়িত করার টাইম নেই। আমার উম্মতের দরদ দিয়েছি, উম্মতের নামাজটা যে পড়াম। কত দরদি নবী আমার মদিনায় শুয়ে রয়েছে। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওর জায়গায় মেরে ফেলবে। রাজি আছো না নাই? আমার ওই নবীর সুন্নাত নিয়ে যদি কেউ ইন্ডিকেট করে কথা কয়, ওর জায়গায় পুঁতে ফেলাবো। ওরে মাইরা দরকার ফাঁসির মঞ্চে ঝুলবো। রাজি আছো না নাই? এই যে আবাল সরকার, আবাল সরকার, তুমি কও আবুল, আমি কই আবাল। এই আবাল সরকার নামে অপদার্থ জাহান্নামের কীট। ও বলেছে আমি দাড়ি রাখি না, এই জন্য রাখি না যে দাড়ির সাথে বলে এক একটা দাড়ির সাথে 70টা করে ফেরেশতা থাকে। এত ফেরেশতার ভার আমি কুলাইতে পারবো না, লেগে দাড়ি রাখি না। তুই দাড়ি বগলে রাখবি না, কোন জায়গায় রাখবে এটা তোর ব্যক্তিগত আমল। আমার বাজানরা দাড়ি রাখছে, এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা আছে। তুই আমার নবীর সুন্নাত নিয়ে খেলা করছস। বাংলার জমিনে যদি কোনোদিন ইসলামী স্টেট কায়েম হয়, তোর কোনো বাপ নাই তোরে ফাঁসির মঞ্চ থেকে বাঁচাইতে পারে। রাজি আছো না নাই? যদি এখানে আসতে কথা কও, চাচা নামাজ রোজা সব তোমার গদে গদে।
নবীর ফতোয়া, এটা আমার বাপের ফতোয়া না, এই মেজবার ফতোয়া না, এই হুজুরের ফতোয়া না, আবু বকর সাহেবের ফতোয়া না, ইঞ্জিনিয়ার সাহেবের ফতোয়া ফতোয়া না। ফতোয়া হলো বিশ্ব নবীর। মান সাব্বা নবিয়্যান ফাকতুলু, যারা আমি নবীরে গালি দিবে, আমার সুন্নাতকে যারা ইনকার করে কথা বলবে, ওদের বিচার কোনো ফাঁসি আর মাসি আর জেল জরিমানা নাই, জাগায় ওর কল্লা উড়াই। নবী আজ থেকে 1447 বছর আগে ফতোয়া দিয়ে গেছে, যে দয়ার নবী উম্মতের লেগে কান্দে, নবীরে মারার পরও বরদোয়া দেয় না, সেই নবীরে গালি দিলে সাথে সাথে কল্লা উড়াইতে কইছে। একটা আওয়াজ দাও, দীপ্ত কণ্ঠের আপ। 11টার সময়, 12টার সময় দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। 2026 সালের একটা দিন আজকে এখন চলে যাবে রাত 12টার পরে। জানুয়ারির 2 তারিখ শুরু হয়ে যাবে যুবক। এখন রাত 12টার সময় আওয়াজ দিবা। 2026 সালে যদি কখনো আলেম ওলামা ডাক দেয় বাউল আর ফাউলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে বস্ত্র মুষ্টি ধারণ করে, 2026 সালে 2026 সালে জানুয়ারির 1 তারিখ বিদায় দিলাম, রাত 12টার সময় আওয়াজ দাও। নবীরে কেউ গালি দিল, ওরা জায়গায় কল্লা উড়াই দিব। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও। এই জানুয়ারি মাসের 1 তারিখ চলে গেল, আজকে 26 সালের, কারণ রাত 12টা বাজে। 2 তারিখ সাক্ষী রেখে গেলাম খালেদ সাহেবের বাবার রুহের মাগফিরাত কামনায় মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলে আল হাবিব মাদ্রাসার মাঠে হাজার হাজার জনগণের সামনে কিয়ামতের মাঠে যদি কোনো উসিলায় আল্লাহ মাফ করে, এর উসিলা মাফ করে দিবে। শুধু একটা ওয়াদা দিবেন, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নামান সামনে রোজা আসতেছে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখবে, তার জীবনের সব গুনাহ মাফ। রোজাটা কে কে রাখবেন? নামান হাত। 5 ওয়াক্ত নামাজের পর একটা দোয়া পড়বেন, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। মনে রাখবেন, এই 2 ঘন্টা মেহনত করেছি। এই মুসলমানের পোলা, এতটুকু সময়ের ভিতরে যদি একটা কথা ভালো লাগে, তার ওসিলায় ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজে এই দোয়াটা পড়বেন, 1 বছরের হায়াত বাড়বে। পড়বেন তো ইনশাআল্লাহ? আমার মা বোনরা মুখস্থ করে নেবেন, কেন আমার ওয়াজ তো সকাল হওয়ার আগে ইউটিউবে যায়। আপনারা ইউটিউবে আজকের ওয়াজটা সার্চ দিয়েই দোয়াটা মুখস্থ করে নেবেন। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ? যাদের মা বাবা আছে, রমজান আসার আগে মাফ চেয়ে নেবেন ইনশাআল্লাহ। বলেন কোন সন্তানের দোয়া আসমানে যাবে না, রোজা নামাজ আসমানে যাবে না, যদি ওই সন্তান মা বাবার কাছে মাফ না চাইয়ে রোজা নামাজ করে। মা বাবার কাছে দোয়া চাওয়ার দরকার আছে না নাই? রমজান মাস আসার আগে তার আপনাদের এলাকায় আর আসবো না, আর দাওয়াতও নাই। শুধু আপনাদের সাথে আমার ওয়াদা থাকবে, যাদের বাবা মা বেঁচে আছে, রোজার আসার আগে মা বাবার কাছে মাপ চেয়ে নিন। এই ইলিয়াস রহমান জিহাদের বুকটা ফেরে দেখেন, আমার কোনো জিনিসের অভাব নেই, টাকা বলো, পয়সা বলো, শক্তি বলো, প্রশাসন বলো, কিছু না কিছু আল্লাহ দিছে, কিন্তু একটা জিনিসের অভাব, 12 বছর বয়সে মা হারাইছি, মা ডাকতে পারি না। যাদের বাবা নাই, রমজান আসার আগে মা বাবার নামে বেশি বেশি দান করেন ইনশাল্লাহ। বলেন অনেক এতিমখানা মাদ্রাসা 1 বস্তা ছোলা বুট মুড়ি কিনে দিয়ে আসেন ইফতারের লেগে, 1 বস্তা খাজুর কিনে দিয়ে আসেন। কসম খোদা, আপনার বাবাকে আল্লাহ জান্নাতের মাটি ইফতারি করাবে। আর যাবে না ইনশাল্লাহ? যাবে। আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। এই যে হাবিবুল্লাহ, ও আমার বাড়িতে একবার দিবার না, কয়েকবার গেছে। জিজ্ঞেস করবেন, ঢাকা কেরানীগঞ্জে 4,35,00,000 টাকা খরচ করে একটা মসজিদ, 2 তলা, সবে মাত্র 2 তলা কমপ্লিট হয়েছে, 3 তলার পিলার উঠছে। এই মাসে ইনশাল্লাহ 3 তলার ছাদ ঢালাই দিব। এক একটা ছাদে অন্তত 32 লাখ টাকা করে ছাদে লাগবে। ইঞ্জিনিয়ার সাহেবকে বলবো,
এই যে এত বড় মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, আপনার বাবা কবরে ভালো থাকবে। আপনাদেরকে বলবো, ইলিয়াস রহমান জিহাদির মতো আপনারা একটা সন্তানরে বানান, হাবিবুল্লাহ মেজবার মতো একজন বানান, আবু বকরের মতো বানান। টাকা পয়সা সিনেমার হলের পিছনে খরচ করবে না, যা ইনকাম করবে মসজিদ মাসে খরচ করবে। খালি যে ঢাকায় করছে তা না, আমার গ্রামের বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ বানাইতেছি। আপনারা ইউটিউবে দেখছেন, কোটি কোটি টাকা খরচ করে মহিলা মাদ্রাসা বানাইতেছে আমার মার নামে, এটা সারা দুনিয়া দেখছে। যদি আমার মা আমার আলেম না বানাইতেন, আমার আব্বা কিন্তু বাংলা শিক্ষিত, আমার আব্বা আমার মাদ্রাসা পড়াইতে চায় নাই। এই যে খালেদ সাহেব, সে পড়ছে জেনারেল শিক্ষিত, সে মাদ্রাসা কেন করছে? তার বাবার মার জন্য কেন করছে? তার দাদা দাদির জন্য কেন করছে? কসম খোদার, একটা ছেলে প্রতি বছর হাফেজ হয়ে বাইর হবে, তার বাবাকে আল্লাহ নূরের টুপি পরাবে। কি ভাবো তুমি? হ্যাঁ, কি ভাবো একটা ছাত্র কোরআনের হাফেজ রে? পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যে 6666টা প্যারাগ্রাফ বীজগণিত পাটিগণিত মুখস্থ রাখতে পারে। কথা বল না কেন? আর 6666টা আয়াত, এমন এমন আয়াত আছে আধা পৃষ্ঠা একটা আয়াত। কথা বল না কেন? এই আধা পৃষ্ঠার একটা আয়াত, এরকম 6666টা আয়াত। যদি ওই আয়াতটা ভাঙ্গা ভাঙ্গা করা হইতো, যেটা আধা পৃষ্ঠা, অন্তত আয়াত হইতো 6600 না, আয়াত হইতো প্রায় 10,000-এর উপরে। এই আয়াতগুলো মুখস্থ রাখে এই বুকের মধ্যে। হাফেজদের সিনা কেন পচবে না? হাফেজদের সাথে কেন আল্লাহ কবরে 24 ঘন্টা কথা বলবে? হাফেজ কোরআন শরীফ কবরে যাইয়াও তেলাওয়াত করবে। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে খতম হয়ে যাবে, কিয়ামতের মাঠও কায়েম হয়ে যাবে। কি ভাবতেছেন হাফেজ সাহেব? হাফেজ সাহেব কবরে যাইয়াই শুরু করবে পড়া। পড়তে 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 হঠাৎ করে ইসরাফিল কবে ইয়াউমা নাফাখু ফিস-সূরি ফাতাকুতুনা আফওয়াজা। ওর এখন ইসরাফিল ফু দিছে, কে? আমি তো কোরআন শরীফ খতম হয় নাই, এখনো সূরা নাস বাকি আছে, তাড়াতাড়ি পড়। ইসরাফিল ফু দিছে, মওলায় ডাক দিছে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা। এখন বোরাকে উঠবি, হিসাব দিতে যাবি, মা বাপ লয়ে জান্নাতে যাবি। হাফেজ সাহেব লাভ দিয়ে কবে, কও কি কোন সময় হলো? আমার তো খতমই হয় নাই। তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে দেখবেন, হাফেজ কোরআন শরীফের খতম শেষ, রোজে মাহশার কায়েম শুরু। অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, একটা ছেলের হাফেজ বানাবার দরকার আছে না নাই? আছে, আছে। তাকানের দিকে যদি থাইকে থাকে, এই যে আনোয়ারুল হক সাহেব, আনোয়ারুল ইসলাম সাহেব, ওনার জীবনে বড় বড় আলেমদের দোয়া আছে। উনি বড় বড় মুহাদ্দিস, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির, বড় বড় আলেমের সোহবাত ওনার জীবনে আছে। আমরা জানি, আপনারা জানেন না। ওই যে বাড়ির মুরগির ডাইলকা বরাবর না, আপনাকে এলাকার হুজুর তো এই যে বলে যে বুড়ার দাঁত নাই, হে কয় আমার বিয়ে গেছে। কথা কর না কেন? তুমি জানো আনোয়ার মৌলানার মাত্রা কতটুকু? আনোয়ার সাহেবের কত বড় ওয়েট তোমরা জানো, আমরা জানি। এই আনোয়ার সাহেবের মাদ্রাসা, এই যে আল হাবিব মাদ্রাসা, টাকা পয়সা দিতে হবে না, খালি নামাজের পর পর একটু দোয়া করবেন, আল্লাহ এই মাদ্রাসায় এক একটা হাফেজ না 20টা করে হাফেজ প্রতি বছর বাইর করবে। আর 20টা হাফেজের ইফতারি আমি দিমু, আর আমি জান্নাতের ইফতারি খাবো। দোয়া চাই, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা। রোজা নামাজ কবুল করাইতে চান? কে কে চান? ভাই হাত তুলেন তো। নামান হাত। শেষ, 1 মিনিট শেষ, আর পাবেন না। এ যুবক, রোজা নামাজ যদি কবুল করাইতে চাস, বাড়িতে যাইয়া যাদের বাপ আছে, মা আছে, আজ কালকে জুমার দিন জুমার নামাজটা পড়ে যাইয়াই, অথবা বাড়িতে যাই মায়ের ঘুমেতে উঠাইয়া হাতের মধ্যে একটা সুমা দিয়ে কবি, মা জিয়াদি সাহেবের মা নাই, আমার মা আছে, তুমি আসো মা, তোমার একটা সুমা দিলাম, তুমি মেহরবানি করে আমারে মাফ করে দাও। আমার আজ থেকে রোজা নামাজ চালু করছি, মা আর জীবনে নামাজ কামাই দিব না, তুমি মাফ না করলে বলে আমার রোজা নামাজ আসমানে যাইব না। পারা যাবে? বাবারে বুকিনে মাফ চাওয়া যাবে? তোকে পাও দর্শি পারবি? পারবি ভাই? 2009 সালে আমি আমার বাবারে কাবা ঘরের সামনে খাড়া করে মাফ চাইছি, যার জন্য আজকে আপনারা কাম দেন। 30 সেকেন্ডে বলবো, এমন কোন যুবক আসনি কালকে মাফ চাবো, তো মুইরেও দিতে পারো। হুজুর আমার বাপ এই মাঠে আছে, আমি রোজার মাস আসার আগে আপনার সামনে, ইঞ্জিনিয়ারের সামনে, ইঞ্জিনিয়ার তো বাপ নাই, হেকার কাছে মাফ চাইবো। হুজুর আমার আব্বারে আমি হাজার হাজার মানুষের সামনে বুকে নিয়ে মাফ চাবো, যদি আমার আব্বা মাফ করে আমারটা কবুল হবে কিনা আমি খোদার কসম করে বলতে পারি। আলেমুল আমার সাক্ষী নিয়ে, বাপ যদি এখন তোরে মাফ করে দেয়, আল্লাহ তোরে মাফ করে দেয়।
30 সেকেন্ড টাইম দিলাম। কোন যুবকের বাপ এই মাঠে আছে? দাঁড়া, সময় 1 মিনিট। কার বাপ এই মাঠের মধ্যে 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছো? রোজা নামাজ কবুল করাবার জন্য দাঁড়াও তো বাপ বেটা একসাথে, দাঁড়াও তো, দাঁড়াও তো বাপ বেটা একসাথে, দাঁড়াও তো বাপ বেটা একসাথে। ছেলেটারে আলেম বানাই থিয়ে যাও, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি বানাও, আনোয়ার ইসলাম বানাই থিয়ে যাও। এই দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়া। এই বেটা দাঁড়া, যুবক, এই স্কুল কলেজের যুবক দাঁড়া। কপাল ভালো হবে আজকে, দেখ এই বাপ কান্দা শুরু করে দিছে ছেলেটারে আলেম বানাবার জন্য। এই বাপ বেটা একসাথে এখন চিল্লাবে আর কানবে। আমি বলে গেলাম, ইলিয়াস রহমান জিহাদি বলে গেল, আর এগোর জন্য আজকে দোয়া কবুল হবে। খালেদ সাহেবের দোয়া আজকে এই জন্য কবুল হবে। আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড়িয়া বাপ ছেলের বুকের মধ্যে এইভাবে চাইপে ধরে কবি, বাপ তোরে মাফ করে দিয়েছে, আল্লাহ যেন তোরে মাফ করে দেয়। ধরো বাপরে, ধরা ধরা বেটা, বাপরে ধর, ধর বেটা, বাপরে ধর। বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক আর কাঁদতে থাক, বাপরে নিয়ে চিল্লা আর কাঁদতে থাক, জোরে জোরে চিল্লা। তোর কান্না পুরো মসবার মানুষ শুনবে। তারা তারা যুবক তারা, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। বাপ হলো জান্নাতের একটা দরজা। অফাকিহাতা ওয়া আব্বা, অফাকিহাতা ওয়া আব্বা। আব্বা হলো জান্নাতের দরজা, ফাকিহা মানে ফলের গাছ। ধর বাপরে ধরে কাঁদতে থাক, বাপরে জড়াই ধরে কাঁদতে থাক। সারিস না, সারিস না, সারিস না। আমি বলার আগ পর্যন্ত বাপরে জড়াই ধরে কাঁদতে থাক। তোর বাবার চোখের পানি তোর জন্য ইমাম থানবীর মতো অলি হওয়ার 1 নাম্বার মেডিসিন। আল্লাহ যাদের বাপ আছে তারা মাফ চাইতেছে, কিন্তু যাদের নাই তারা কার কাছে মাফ চাইবে? আল্লাহ তুমি এটা কইছো, যারা মাহফিলে বয়ে বয়ে যাদের বাপ মারা গেছে তারা যদি কান্দে তুমি তাদের মাফ করে দিবা। আল্লাহ আবার দাড়ি ফাঁকা বাজাব যখন বয়ে বয়ে কানবো আর ভাববো যে আদি আমার তো বাপ নয়, আমি কার কাছে দেবো? আল্লাহ যে খালেদ সাহেবের তো বাপ নাই, উনি কার কাছে বাপ যাবে? আল্লাহ ছোট ছোট তালবে ইলমের কারণে মাহফিলকে কবুল করো। বসেন। এই ছেলেগুলা ইমাম থানবী হয়ে যাবে আমি বলে গেলাম, যাদের বাবা আজকে দোয়া করে দিলেন। পৃথিবীতে বাবার চোখের পানির চাইতে বড় দোয়া পৃথিবীতে কোনো দোয়া নাই। অতএব মাহফিল আজকে কবুল ইনশাআল্লাহ বলেন। দোয়া চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মাগরিবের সময় একটা জায়গায় মাহফিল আমার ছিল, এই দলশ্বরী অনেক জোর করে আমার করাইছে। আমি কোনোদিন 2টা মাহফিল করি না, আজকে করছি। ওই মাহফিলে যিনি সভাপতি ছিলেন, আমি যার বাসায় খাইতেছিলাম, বিশ্বাস করে লোকটা মায়ের ভক্ত, উনি শুধু আমার নিচে রিকোয়েস্ট করে জিয়াদি সাহেব খালি দোয়া করবে আমার মাদ্রাসায়। 43তম মাহফিল করে আসলাম ওইটা, যদি অল্প সময় করছি। মানুষ ঠিক আপনাদের মতো এরকম চিল্লাইছে আর কাঁদছে, ঠিক এইভাবেই কাঁদছে। কয়েকদিন আগে দিনের বেলা ওয়াজ করছে মেজবার মাদ্রাসা, ঠিক আপনাকে মতো এইভাবেই কাঁদছে। এই যে কান্দার পিছনে এটা আমার কোনো ক্রেডিট না, আমার এলেমের বাহাদুরি না, এটা হলো আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমার অ্যাকাউন্ট, আমার এলেম কালাম নাই, আমল নাই। আলেমুল্লাহ আমার জানি ফেসবুকে বাস আপনারাই দেন, আর কেউ দেয় না। একটা আমলোক বকা দেয় আমার টুপিওয়ালা ভাইরা। আমি জানি আমার বইকে আমদার বানাবো, কিন্তু আমার জায়গায় আসতে তোমার বহুত সময় লাগবে। এই মুসলমানের পোলা, আমার এই যে অ্যাকাউন্টে এলেমের বাহাদুরিতে আমি ওয়াজ করি না, খোদার কসম, আল্লাহর জাতের কসম, আমি একটা বাহাদুরি নিয়ে ওয়াজ করি, আমার বাবার দোয়া, আমার মা বাহাদুরি। আমার মা আমাকে পরাণ করে দোয়া দিয়ে গেছে 12 বছর বয়সে। এই জন্য আপনারা কান্দেন, এটা আমার এলেমের বাহাদুরিতে কান্দেন না। বহুত এলেমের বাহাদুরিতে যদি মানুষ কাঁদতো তাহলে বহুত আমার সাথে বড় বাহারে উলুম আছে, বহুত বড় বড় এলেম আছে। এই যে আনোয়ার সাহেব আমার মতো, ইলিয়াস রহমান যদি হাজার হাজার জন্ম দিছে, এই 5 ঘন্টা ওয়াজ করলে আপনি কাঁদবেন না। কথা কর না কেন? যদিও কান্দেন আল্লাহর ইশকে কানবেন। ইলিয়াস রহমান যদি এখন যদি বলি কান্দা শুরু করবি, এটা আমার ক্রেডিট না, এটা আমার মওলা, আমার মায়ের দোয়ার কারণে। অতএব সবার জন্য দোয়া রইল, মা বাবার দোয়া নেবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো কেন বলছি, আমি যখন গাড়িতে উঠে আসি, ওই সভাপতি, আমি তো এই মাদ্রাসার কালেকশন করে দিছি, সভাপতি ওখানে আজম খানও ছিল, আপনাদের ওই যে বিএমপির ভাইস চেয়ারম্যান, উনিও ছিল। উনি আমারে হাতটা ধরে কয়, আপনি যেইভাবে বেগম জিয়ার লেগে দোয়া করলেন, আমার এই জীবনে আপনার নামটা আমি অক্ষরে অন্তরে নিয়ে গেলাম। আপনি আমার বেগম জিয়ার জন্য দোয়া করলেন, আমি তার পার্সোনাল 30 বছর আমি তার অ্যাডভোকেট, 30 বছর তার মামলাগুলো আমি লড়ছি, আমি আজম খান, তাই না? আপনাদের টাঙ্গাইলে ছিলেন। আমি আমার জীবনে এইভাবে মোনাজাত শুনি নাই। আপনি যেভাবে দোয়া করলেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনার ভবিষ্যৎ ভালো করে। আপনার মায়ের মসজিদ করতেছেন, আপনার মায়ের মসজিদে আমি দান করলাম, আলহামদুলিল্লাহ বলেন। আজম খান
আসার সময় দোয়া দিয়েছে, বেগম খালেদার জন্য আমার মসজিদ 2000 টাকা দিয়ে দোয়া চাইছে। ওই মাদ্রাসার সভাপতি উনিও আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে। দোয়া চাই, আপনাদের কাছে টাকা পয়সা চাই না, শুধু দোয়া চাই। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে আবার হয়তো রোজে মাহশারে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে এই মাদ্রাসাকে কবুল করুক। আমিন।